ওকে। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে, খুব সুন্দরভাবে আপনারা আপনাদের পরিচয়গুলো শেয়ার করেছেন। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন অঞ্চল থেকে আজকের এই ক্লাসে আপনারা যুক্ত হয়েছেন। আপনাদের আর মেসেজ দেওয়ার দরকার নেই। আমি মাঝে মাঝে আপনাদের মেসেজগুলো অফ করে রাখবো, যাতে করে আমার দিকে আপনাদের কনসেন্ট্রেট বা মনোযোগটা থাকে। ওকে। যদিও আমি শুরুতে বলে রাখি, যদিও আমাদের এই ক্লাসগুলো ফ্রি ক্লাস, হ্যাঁ, যদিও ড্রিমল্যান্ড আইটি অ্যান্ড সফটওয়্যার আপনাদের জন্য ফ্রি ক্লাসটি আয়োজন করেছে, তারপর আমি প্রথমত আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব যে ফ্রি ক্লাস হলেও আশা করি প্রিমিয়াম বা পেইড ক্লাসের চাইতেও একটু হলেও বেশি সাপোর্ট আপনি পাবেন এখানে। তো এই জন্য যারা আসলে শিখার জন্য আমরা আসছি, আমরা যেটা করব, মনোযোগ দিয়ে ক্লাসগুলো করব। মনোযোগ দিয়ে ক্লাসটি কন্টিনিউ করলে আশা করি এই যে 10 দিন ব্যাপী যে সেশন, এই সেশন পরে আমাদের যেটা টার্গেট অনলাইন থেকে ইনকাম, সেটা আশা করি আপনি বাস্তবায়ন করতে পারবেন। ওকে। তো আপনাদের ক্লাস রেকর্ড ভিডিও সব কিছু থাকবে। যেহেতু প্রথম ক্লাস, অনেক কিছু গুছানোর ব্যাপার রয়েছে। সবকিছু আমি আপনাদের গুছিয়ে দিচ্ছি, কিভাবে কি করবেন, যাবতীয় সব বিষয়। ওকে। তো প্রথমত আপনারা আপনাদের পরিচয়গুলো শেয়ার করেছেন, বাট আমি আমার পরিচয় এখনো শেয়ার করিনি। তবে আমার পরিচয় শেয়ার করার মধ্য দিয়ে আমাদের আজকের ক্লাসটি আমি শুরু করব। বাই দ্য ওয়ে, আমি থাকছি আপনাদের সাথে আপনাদের ক্লাস মেন্টর হিসেবে। আমার ফুল নেম এমডি মিনহাজুল ইসলাম। আমাকে সংক্ষেপে মিনহাজ ভাই বলে রাখতে পারেন। প্রফেশনালি আমি একজন ফুল টাইম ফ্রিল্যান্সার এবং ফ্রিল্যান্সিং এর সাথে কর্মরত রয়েছি বিগত 7 বছর ধরে। এবং ফ্রিল্যান্সিং সেক্টরে বর্তমানে আমি সরাসরি কাজ করে যাচ্ছি। তো ফ্রিল্যান্সিং এর পাশাপাশি আমার সবসময়ই ভালো লাগার একটি প্রফেশন হচ্ছে মেন্টরিং করানো। এবং আমি বিগত 4 বছর ধরে মেন্টরিং প্রফেশনের সাথে যুক্ত রয়েছি, যার এই ধারাবাহিকতা এখানে আপনারা অনেকে যুক্ত আছেন যারা আমার আগেও ক্লাস করেছেন। তো অনেকে আছেন যারা একদম নতুন হিসেবে আমার সাথে ক্লাস করতে যাচ্ছেন। আমি পড়াশোনা করেছি কম্পিউটার সায়েন্স থেকে। তো আমার হোম টাউন হচ্ছে রাজশাহীতে, যদিও এই মুহূর্তে আমি ক্লাস নিচ্ছি ঢাকা থেকে। আর বর্তমানে আমি দায়িত্ব পালন করছি ড্রিমল্যান্ড আইটি অ্যান্ড সফটওয়্যারে অ্যাজ এ লিড মেন্টর হিসেবে। বিশেষ করে এই যে আপনাদের যে ক্লাসটি আয়োজন করেছে ড্রিমল্যান্ড আইটি অ্যান্ড সফটওয়্যার মাধ্যমেই আপনাদের এই পুরো প্রশিক্ষণটি আপনাদের আহ, পরিচালিত হচ্ছে। তো ড্রিমল্যান্ড আইটি অ্যান্ড সফটওয়্যার সম্পর্কে আপনারা ইতিমধ্যে অনেকে আছেন যারা হয়তো ড্রিমল্যান্ড আইটি অ্যান্ড সফটওয়্যার থেকে কোর্স করেছেন, বা ড্রিমল্যান্ড আইটি অ্যান্ড সফটওয়্যার রানিং স্টুডেন্ট, অথবা ড্রিমল্যান্ড আইটি অ্যান্ড সফটওয়্যারে দেখা যাচ্ছে বিগত 5 বছর 7 বছর আগে কোর্স করেছেন। এমন অনেকে হয়তো এখানে থাকতে পারেন। তো ড্রিমল্যান্ড আইটি অ্যান্ড সফটওয়্যার বাংলাদেশের প্রথম সারির আইটি ইনস্টিটিউটগুলোর মধ্যে অন্যতম, যারা বিগত 7 বছর ধরে বাংলাদেশের সুনামের সাথে ফ্রিল্যান্সিং এর উপর প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। বিশেষ করে ফ্রিল্যান্সিং সেক্টরে কর্মসংস্থান তৈরি করার লক্ষ্য নিয়েই ড্রিমল্যান্ড আইটি স্পেশালি কাজ করে যায়, যার এই ধারাবাহিকতায় আপনারা এই ক্লাসে আপনারা যুক্ত হয়েছেন। তা ড্রিমল্যান্ড আইটি অ্যান্ড সফটওয়্যারের মাধ্যমে আপনাদের এই প্রশিক্ষণটি যেটা ফ্রিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে, সে প্রশিক্ষণে আমি আশা করব একজ্যাক্টলি ভালো কিছু হবে। আপনাদের জন্য শুভকামনা থাকছে। আমরা যতটুকুই শিখি খুব ভালোভাবে শিখব, এবং যতটুকুই শিখি সেই বিষয়টা নিয়ে অনলাইন সেক্টরে ফ্রিল্যান্সিং সেক্টরে ইনকাম করার যে বিষয়গুলো, ইনশাল্লাহ সেগুলো নিশ্চিত হবে। ওকে। আপনাদের অনেকেরই চিন্তা ভাবনা হতে পারে যে ভাই অনেকেই তো কাজ শিখায়, বাট কাজ যে পাবো এই বিষয়গুলো তো কেউ শিওরিটি দেয় না। ইভেন আমরা দেখা যাচ্ছে হাজার হাজার টাকা দিয়ে কোর্স করলেও দেয় না। বাট আমি আপনাদের বলছি, এই যে 10 দিন ব্যাপী সেশনটা শুরু হতে যাচ্ছে, এই সেশনে আপনারা যতটুকুই কাজ শিখেন শিখবেন, এবং কাজ শেখার পরে ফ্রিল্যান্সিং সেক্টরে হাতে কলমে কাজ পাওয়ার জন্য যা যা করতে হয় সবকিছু আমি আপনাদের শেখাবো ইনশাল্লাহ। ওকে। তো ডিমান্ড আইটি অ্যান্ড সফটওয়্যার বাংলাদেশের প্রথম সারির আইটি ইনস্টিটিউট। আমি আশা করব আপনারা সরাসরি ড্রিমল্যান্ড আইটি মেইন ক্যাম্পাস ঘুরে যাবেন। মেইন ক্যাম্পাস হচ্ছে ঢাকার ধানমন্ডিতে। অনেকে আছেন যারা ঢাকা থেকে যুক্ত হয়েছেন, সরাসরি ক্যাম্পাসে আসলে আমি খুশি হব, ভালো লাগবে। আর ড্রিমল্যান্ড আইটি অ্যান্ড সফটওয়্যারের একটা গ্রুপ রয়েছে, যেটা হচ্ছে একটা কমিউনিটি গ্রুপ। আপনাদের এখানে যারা যুক্ত হয়েছেন অনেকে আছেন যারা হয়তো আগে থেকে এই গ্রুপের সাথে যুক্ত আছেন। তো যারা যুক্ত নাই, আপনারাও যুক্ত হয়ে নিয়েন। বিশেষ করে ড্রিমল্যান্ড আইটি, তাদের যেই রেপুটেশন, তাদের প্রাতিষ্ঠানিক রেপুটেশন, তাদের কোর্সের রেপুটেশন, সব কিছু এখান থেকে আপনি জানতে পারবেন। বিশেষ করে আমাদের বিগত 6 বছর 7 বছর আগেরও যারা শিক্ষার্থী,
তাদেরকে আপনি এই গ্রুপে পেয়ে যাবেন। মানে ড্রিমল্যান্ড আইটি অ্যান্ড সফটওয়্যার যারা কোর্স করে বা যারা জানে সবাই মোটামুটি এই গ্রুপে অ্যাক্টিভ। প্রায় 6 লক্ষ স্টুডেন্ট রয়েছে, যেটা বাংলাদেশের মধ্যে প্রাতিষ্ঠানিকভাবে সবচেয়ে বড় কমিউনিটি গ্রুপ। ওকে। এবং এই কমিউনিটি গ্রুপে আপনি যদি যান, হাজার হাজার ফ্রিল্যান্সার যারা ড্রিমল্যান্ড আইটি অ্যান্ড সফটওয়্যার মাধ্যমে কি হয়েছে কাজ নিয়েছে, নিজেদের কর্মসংস্থান তৈরি করেছে ড্রিমল্যান্ড আইটি অ্যান্ড সফটওয়্যার এই গ্রুপে। আশা করি আপনারা আপনাদের সেই বিষয়গুলো জানতে পারবেন। পাশাপাশি ফ্রিল্যান্সিং সেক্টরে যখন কাজ করতে যাবেন, কাজ করতে গেলে অনেক রকম প্রবলেম ফেস করবেন। সে প্রবলেমগুলো আপনাদের এই গ্রুপগুলোতে শেয়ার করতে পারবেন। ওকে। তো সব কিছু মিলিয়ে আপনাদের এই গ্রুপটা আপনাদের সে লাইফ টাইম সে সাপোর্টগুলোর জন্য মূলত কাজ করে যাচ্ছে। ওকে। তো আমি আপনাদের গ্রুপের লিঙ্কটা দিয়েছি, জয়েন করে নিয়েন। আপনাদের ফ্রেন্ড সার্কেল দেখবেন আগে থেকে এই গ্রুপে যুক্ত হয়ে আছে। ওকে। তো যাই হোক, প্রতিষ্ঠান সম্পর্কে জানার জন্য আমি আপনাদের ওয়েবসাইট, ড্রিমল্যান্ড আইটির মেইন ক্যাম্পাস বা তাদের গ্রুপ সবকিছু ভিজিট করিয়েছি। এখন তাহলে আর দেরি করব না। আমাদের ক্লাসের আরো কিছু বেসিক বিষয় রয়েছে। যেমন এটা হচ্ছে আপনাদের কমিউনিটি গ্রুপ। কমিউনিটি গ্রুপ মিন্স এখানে ড্রিমল্যান্ড আইটির যত শিক্ষার্থী আছে সবাই এখানে আছে। আমাদের বিভিন্ন রকমের ব্যাচ থাকে। তো এই ব্যাচের ব্যাচ ওয়াইজ আমাদের বিভিন্ন গ্রুপ করা হয়ে থাকে। যেমন এই যে দেখছেন ডিআইটি গ্রাফিক ডিজাইন ব্যাচ 313, ডিআইটি গ্রাফিক ডিজাইন 317, এইরকম ভাবে ব্যাচ থাকে। ওকে। তো এইভাবে ড্রিমল্যান্ড আইটি অ্যান্ড সফটওয়্যার ডিজিটাল মার্কেটিং এর কোর্স রয়েছে, ব্যাচ থাকে। তো আপনাদের জন্য এরকম গ্রুপ থাকবে, ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ। ওকে। তো আমি আজকের ক্লাসে আপনাদের সবাইকে হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্ট করে নিব। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আমি আপনাদের সবাইকে দিচ্ছি, এবং আশা করব আপনারা যারা আমার সাথে রেগুলার ক্লাসগুলো করবেন, শুধুমাত্র আপনারাই এই হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্টেড হয়ে নেবেন। আদারওয়াইজ যে ভাই আমি শুধুমাত্র একটু দেখার জন্য আসছিলাম, আমি আসলে একটু আসছিলাম এই আর কি, তো এগুলোর জন্য কিন্তু না। আবারও বলছি, যারা আপনারা আসলে শিখার উদ্দেশ্যে এই ক্লাসে আসছেন, ওকে, আপনারা এই গ্রুপটাতে জয়েন করবেন। আমি আপনাদের সবাইকে গ্রুপের লিঙ্কটা দিচ্ছি। বিশেষ করে আমাদের পরবর্তী ক্লাসগুলো, যেহেতু এটা শুধুমাত্র আজকের ক্লাস দিয়ে শেষ না, আমাদের 10 দিন ব্যাপী ক্লাস হবে। তো তার জন্য আপনাদের এই গ্রুপটি কাজে লাগবে। যেমন আপনার হোমওয়ার্ক জমা দিবেন, তারপরে হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্টের বিষয়গুলো থাকবে। ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। হাই হ্যালো দেওয়ার দরকার নাই, হ্যাঁ, জুমের চ্যাটে হাই হ্যালো দেওয়ার দরকার নাই। জাস্ট আমি আপনাদের সবাইকে গ্রুপের লিঙ্কটা শেয়ার করতেছি। দেখেন লিঙ্কটা পেয়েছেন কিনা। যারা রেগুলার ক্লাস করবেন এই গ্রুপে জয়েন করে ফেলেন। তবে অনেকে একসাথে ট্রাই করবেন লিঙ্কে, একটু ঝামেলা হতে পারে। ওকে। একটু ঝামেলা হতে পারে, লিঙ্কে যদি ঝামেলা হয় আমাকে বললেন। জয়েন করে নেন, আমি 2 মিনিট সময় দিয়ে আপনাদের এই সময়ের মধ্যে করে নেন। আচ্ছা। লিঙ্কে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমাকে জানায়েন যে ভাই আমি আসলে লিঙ্কে ঢুকতে পারছি না। ওকে, সো সবাই জয়েন করে নেবেন। অলরেডি 40 জন জয়েন করছেন। আশা করি সমস্যা হচ্ছে না। নূর মোহাম্মদ ভাই, হাই হ্যালো দেওয়ার দরকার নাই। যদি কোনো বিষয় জানতে চান মেসেজ করবেন ডিরেক্ট। এখানে হাই হ্যালো দিলে তো আপনাকে কেউ রেসপন্স করবে না। আচ্ছা, যারা হচ্ছে লিঙ্ক পান নাই, লিঙ্ক না পেলে জানায়েন। লিঙ্ক যদি কেউ না পান আমাকে জানায়েন, আমি আবারও লিঙ্ক পোস্ট করলাম। আমি আবারও লিঙ্ক দিয়েছি, দেখেন। যারা পাচ্ছেন না একটু পরে ট্রাই করেন। যাদের কানেক্ট হচ্ছে না একটু পরে ট্রাই করবেন। আর যারা একবার জয়েন করেছেন আপনার লিঙ্কে ক্লিক করেন না। সার্ভার বিজি হয়ে যায়, সেক্ষেত্রে অনেকের জয়েন করতে কষ্ট হয়ে যায়, ঝামেলা হয়ে যায়। যাদের জয়েন হয়ে গেছে জাস্ট হচ্ছে আপনারে, বিপুল দাস ভাই একটু অপেক্ষা করেন। ঠিক আছে, আমরা যখন যে টপিকসটা নিয়ে আলোচনা করছি তখন সেই টপিকসটা নিয়ে কথা বলবো, সমস্যা নেই, হ্যাঁ। গ্রুপে জয়েন করুক সবাই। আমি যাচ্ছি, কি শিখবেন কি শিখবেন না সব কিছু নিয়ে এখানে আলোচনা হবে। আচ্ছা, জয়েন। আমি আবারও পোস্ট লিঙ্কটা দিয়ে দিলাম, যদি সমস্যা হয় বললেন। আর আবারও বলি, যারা হচ্ছে আমার সাথে রেগুলার ক্লাসগুলো করবেন, শুধুমাত্র মানে যারা সিরিয়াস,
সিরিয়াসলি যাদের শিখার ইচ্ছে আছে তারাই কিন্তু শুধুমাত্র এই গ্রুপে জয়েন করবেন। ওকে মোফাজ্জল, ওয়েটিং ফর দ্য অ্যাপ্রুভাল দেখাচ্ছে। অ্যাপ্রুভাল তো ওকে, অ্যাপ্রুভাল তো চাইবে না। ওকে আচ্ছা, রিভিউ আছে, সমস্যা না, আমি অ্যাকসেপ্ট করে নিব। রিভিউতে আছেন, বুঝতে পেরেছি, অ্যাকসেপ্ট করে নিব। এই যে যারা এক রিকোয়েস্ট দিয়েছেন রিভিউতে আছে, বুঝতে পেরেছি। মানে হচ্ছে আপনার একটু সেটিংসটা ঠিক করে দিই আমি। ওকে, ওয়েট, অ্যাডমিন অ্যাপ্রুভাল, হ্যাঁ, অ্যাডমিন অ্যাপ্রুভাল দেয়া আছে। এই জন্য অ্যাডমিন অ্যাপ্রুভাল চাচ্ছে আর কি। আমরা খুব একটা বেশি সময় আর দেরি করতে পারবো না, সর্বোচ্চ 2-1 মিনিটের মধ্যে সবাই রিকোয়েস্ট দিয়ে দেন, আমি অ্যাকসেপ্ট করে নিব, সমস্যা নাই। আচ্ছা ওকে। আচ্ছা, এখন দেখেন তো অ্যাপ্রুভাল চাচ্ছে কিনা। এখন দেখেন তো অ্যাপ্রুভাল চাচ্ছে কিনা, জাস্ট একটু আমাকে জানান। অ্যাপ্রুভাল কি চাচ্ছে? ওকে, আমি আবারও লিঙ্কটা শেয়ার করি। এখন আশা করি ঠিকঠাক। ওকে, এখন আশা করি সবাই এই যে জয়েন করতে পারতেছেন, আর যারা অ্যাপ্রুভালে আছেন আমি তাদের অ্যাকসেপ্ট করে নিব, অসুবিধা নাই। আচ্ছা, বাকি 50 জন কিন্তু জয়েন করতে পারেন নাই, যারা জয়েন করতে পারেন নাই অসুবিধা হলে জানায়েন। আমরা সর্বোচ্চ 3 মিনিটের মধ্যে আমাদের আলোচনার দিকে যাব, হ্যাঁ, মানে 10টা 20 থেকে আলোচনা শুরু করব, আমাদের ক্লাস শুরু করে দিব। ওকে, সো আমাদের মোটামুটি, আচ্ছা, লিঙ্কে ঢুকতে পারছেন না, ওকে। আরেকবার লিঙ্কটা শেয়ার করলাম, যাদের ওপেন, মানে আপনারা যারা হচ্ছে লিঙ্কে ঢুকতে পারছেন, আপনার লিঙ্কে ক্লিক করার দরকার নাই। জয়েন, ওকে, ঠিক আছে। সো মোটামুটি ওকে, অ্যাপ্রুভ আমি করে ফেলছি, হ্যাঁ, যাদের সবাইকে অ্যাপ্রুভাল করে নিব। যদি কেউ পেন্ডিং থাকেন আমি ক্লাস শেষ করে অ্যাপ্রুভাল করে নিব, অসুবিধা নেই। আচ্ছা ওকে, লিঙ্ক ঠিক আছে। আচ্ছা, সো আমরা তাহলে আমাদের মূল যে ক্লাসের দিকে আমরা যাব। আর 2 মিনিট, সর্বোচ্চ 2 মিনিটের মধ্যে আমরা আমাদের আলোচনার দিকে যাব। যারা জয়েন করতে পারেননি জয়েন করে নেন। আমি আরেকবার লিঙ্ক শেয়ার করলাম, ঠিক 10টা 20 থেকে আলোচনা শুরু করব। ওকে, আচ্ছা, আশা করি মোটামুটি আপনারা যারা হচ্ছে ক্লাসে আছেন প্রায় সবাই জয়েন করে ফেলছেন। তারপরে বলি ক্লাস শেষে, হ্যাঁ, আপনাদের যদি এখন জয়েন করতে অসুবিধা হয় ক্লাস শেষে আমি আবারও হচ্ছে আপনাদের এই বিষয় নিয়ে কথা বলবো, ঠিক আছে? তবে এখন আর দেরি না করি, আমাদের মূল যে আলোচনার দিকে আমরা ব্যাক করব। তো ফাইনালি আপনারা সবাই রেডি কিনা, জুমের মেসেজ অপশনের মাধ্যমে জাস্ট আমাকে একটু মেসেজ করে অ্যানশিওর করবেন যে ভাই রেডি। তো তাহলে আর দেরি করব না, আমাদের যে মূল আলোচনার দিকে আমরা শুরু করব। ঠিক আছে, রেডি? আচ্ছা ঠিক আছে, সো আপাতত এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপের টপিকসটা বাদ, এটা ক্লাস শেষে যারা জয়েন করতে পারেননি বা যাদের প্রবলেম হচ্ছে কি করবেন, ক্লাস শেষে আমি আপনাদের সবাইকে অ্যাপ্রুভ করে নিব, অসুবিধা নাই। আর আরো একটা বিষয় বলে রাখি, যদি প্রবলেম হয় যে ভাই আমি তো জয়েন করতে পারিনি, আমি আপনার ক্লাসগুলো করব, সেই ক্ষেত্রে এই যে ডিসপ্লেতে যে নাম্বারটি দেখছেন, এইটা হচ্ছে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে জাস্ট আমাকে একটু মেসেজ করে এনশিওর করবেন যে ভাই আমি জয়েন করতে পারিনি, তাহলেই হবে। ওকে, জাস্ট এই নাম্বারে আমাকে একটু হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন। ওকে, একটু ধৈর্য ধারণ করেন। ওকে, আমরা যেহেতু প্রথম ক্লাস, ভাই তাড়াহুড়া করা যাবে না।
কারণ এখানে অনেকে আছেন গ্রুপে জয়েন করতে না পারলে পরবর্তী ক্লাস করতে পারবে না। তো এই বিষয়গুলো আমার দায়িত্ব আর কি, রেসপন্সিবিলিটির মধ্যেই পড়ে। আচ্ছা, সো ঠিক আছে, আমি আপনাদের জুমের চ্যাট অপশন অফ করে রাখবো এবং অফ করে ক্লাস শুরু করব। ওকে। আচ্ছা, সো শুরু করছি তাহলে আলোচনা এখন থেকে। আর হ্যাঁ, ক্লাস শেষে আপনাদের যার যেখানে যত প্রশ্ন থাকবে সে প্রশ্নগুলো আমাকে করতে পারবেন। আমি যখন আপনার মাইক্রোফোনগুলো আনমিউট করে দিব, পুরো ক্লাসটি মনোযোগ সহকারে শুনবেন এবং ক্লাস শেষে যার যেখানে যতগুলো প্রশ্ন থাকবে সে প্রশ্নগুলো আমাকে করতে পারবেন। এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনশট দিয়ে রাখেন। যে কোনো প্রয়োজনে, যে কোনো বিষয় নিয়ে হেল্প নেওয়ার জন্য আমাকে সরাসরি এই নাম্বারে নক দিতে পারবেন। থ্যাংক ইউ। তো মোটামুটি আমার সম্পর্কে আপনারা জেনেছেন। আপনাদের আজকের এই ক্লাসটি আয়োজন করেছে ড্রিমল্যান্ড আইটি, তাদের সম্পর্কে জানলেন। গ্রুপেও জয়েন করে নিয়েছেন, অনেকে জয়েন করতে পারেন, এই বিষয়গুলো ক্লাস শেষে আমি জয়েন করায় নিব। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করাই নিছি আমি আপনাদের মোটামুটি সবাইকে। তো এখন আমরা আমাদের মূল যে সেশনের দিকে আমরা যাই, হোয়াটসঅ্যাপ কেটে দিই। খেয়াল করেন, আমরা যারা আজকের এই ক্লাসে যুক্ত হয়েছি, এই ক্লাসে যুক্ত হওয়ার পেছনে আমাদের সবার একটা টার্গেট রয়েছে। আর সে টার্গেটটা কি? সে টার্গেটটি হচ্ছে অনলাইন থেকে ইনকাম করা। অনলাইন থেকে ইনকাম করতে চাচ্ছেন, তবে এই বিষয়ে আপনি একদম নতুন, এমন কে কে আছেন? জাস্ট আমাকে একটু অ্যানসিওর করবেন জুমের মেসেজ অপশনের মাধ্যমে যে ভাই আমি আছি, চাচ্ছি অনলাইন থেকে ইনকাম করব, বাট এই বিষয়ে একদম নতুন। আপনাদের সম্পর্কে আমাকে আগে একটু জানতে হবে যে আপনাদের কার কি অবস্থা। ওকে, আমি আপনাদের রেসপন্স গুলো দেখছি। নতুন। ওকে, বুঝতে পেরেছি। আচ্ছা, সো থ্যাংক ইউ। আমি আপনার রেসপন্স গুলো জাস্ট নিলাম যে আপনাদের কি অবস্থা, আর মেসেজ দিতে হবে না। দেখেন, অনলাইন থেকে ইনকাম শুরু করতে যাচ্ছেন, বাট এই বিষয়ে আপনি নতুন। প্রথমত আপনাকে কাজটা বুঝতে হবে। আমরা যেটা করি, যে কোনো কাজ যখন শুরু করি সেটা হতে পারে একটা বিজনেস, তখন অনলাইন থেকে ইনকাম না, একটা বিজনেস শুরু করতে যাচ্ছেন। একটা বিজনেসও যদি আপনি শুরু করতে যান এবং সেই বিজনেসে যদি আপনি নতুন হয়ে থাকেন, কি করতেন? হুট করে শুরু করতেন, নাকি অবশ্যই জেনে বুঝে তারপরে শুরু করতেন? কোনটা? অবশ্যই জেনে বুঝে তারপরে শুরু করতাম। যে কোনো কাজ, ভাই অনলাইন থেকে ইনকাম করতে যাচ্ছেন, এই সেক্টরে মাসে লাখ লাখ টাকা ইনকাম করা যায় এবং মানুষ করে। বাট যদি আপনি তাড়াহুড়া করে কোনো কিছু না জেনে না বুঝে শুরু করে দেন, অবশ্যই কিন্তু রেজাল্ট ভালো হবে না। তো অনলাইন থেকে ইনকাম করার কিছু স্টেপ থাকে, সেই স্টেপগুলো জেনে বুঝে তারপরে যদি আপনি কাজ শুরু করেন, আপনার জন্য একজ্যাক্টলি প্রসেসগুলো যদি ক্লিয়ার থাকে, দেখবেন আপনার ইনকাম অবশ্যই ভালোভাবে করতে পারবেন। আদারওয়াইজ তাড়াহুড়া করে যদি কাজ শুরু করতে যান, এটা ভুল করবেন। আর যেহেতু আলোচনা করছি আপনাদের প্রথম ক্লাস, আর একটা ব্যাপার আমি আপনাদের সবাইকে একটু অ্যাওয়ারনেস করে দিতে যাচ্ছি। অনলাইন থেকে বর্তমানে আমরা অনেকে আছি, খুব তাড়াহুড়া করে ইনকাম করতে চলে আসি, আসার পরে কোনো কিছু না জেনে না বুঝে শুরু করে দিই, কিছুদিন পরে গিয়ে দেখা যাচ্ছে ইনকাম হচ্ছে না, এই চিন্তা করে মাঠ ছেড়ে চলে যায়। আরও একটা ঘটনা আছে, আমাদের এই গ্রুপে রিসেন্টলি আমরা একটা পোস্ট করেছিলাম। এখন অনলাইন সেক্টর থেকে ইনকাম করতে আসলে ম্যাক্সিমাম মানুষ খুব তাড়াহুড়া করে দেয়। যত তাড়াহুড়া করে বা যত আর্লি ইনকাম জেনারেট করা যায়, আমরা একজাক্টলি সেই বিষয়গুলো চিন্তা ভাবনা করি। এমনকি রাতারাতি অনলাইন থেকে ইনকাম করার স্বপ্নেও বিভোর হয়ে আমরা অনেকে আমাদের ক্যারিয়ারগুলো নষ্ট করে ফেলি। হ্যাঁ, এখানে সরাসরি আপনাদের দোষ নেই। বাংলাদেশে বর্তমানে কিছু জাস্ট কি নামধারী, একজ্যাক্টলি প্রতিষ্ঠান না, জাস্ট নামধারী কিছু প্রতিষ্ঠান রয়েছে, জাস্ট ফেসবুকে একটা পেজ তৈরি করেই যারা কোর্স অফার করছে, এবং সেখানে দেখা যাচ্ছে আমরা অনেকেই লোভে পড়ে যাচ্ছি তাদের লোভনীয় বিজ্ঞাপনগুলো দেখে। তো ওই একটা জিনিস আমি আপনাদের একটু শেয়ার করতে যাচ্ছি। আমরা রিসেন্ট আমাদের এই গ্রুপে একটা পোস্ট করেছিলাম। এই জায়গায় যদি আপনি একবার পড়েন, নিজের ক্যারিয়ার তো শেষ, ফ্রিল্যান্সিং সেক্টর আপনি আসলে কখনোই উঠে দাঁড়াতে পারবেন না। আচ্ছা, এই যে পোস্টটা যেটা খুঁজতেছিলাম, রাতারাতি অনলাইন থেকে ইনকাম, প্রথম দিন থেকেই $10 থেকে $20 ইনকাম। এই যে দেখেন আমার অ্যাকাউন্টে এত টাকা, $1, আমি এখানে ক্লিক করব, এখন অ্যাকাউন্টে এখানে অ্যামাউন্ট দেখা যাচ্ছে $10 জমা হয়ে যাবে। আপনিও পারবেন। তার জন্য কি করতে হবে? কিছু সফটওয়্যার কিনতে হবে। এই সফটওয়্যারগুলো যদি আপনি কিনেন, ঠিক জাদুর মতো কাজ করে, কিনলে ইনকাম শুরু হয়ে যাবে এবং সেটা আজকে রাত থেকেই।
সিপিএ মার্কেটিং, ডাটা এন্ট্রি, এই ধরনের বিষয়গুলো নিয়ে আমরা এই ধরনের লোভে পড়ে আমাদের নিজেদের ক্যারিয়ার নষ্ট করি। খুব তাড়াহুড়া করে, খুব এক্সাইটমেন্ট নিয়ে আমরা যাই ইনকাম করার জন্য, বাট যখন ইনকাম হয় না, চিন্তা করি ফ্রিল্যান্সিং সেক্টরটাই খারাপ, এই সেক্টরটা মানে ভুয়া, এই বিষয়গুলোতে আসলে কিছুই নাই। আবার বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যদি আপনি খেয়াল করেন, নিউজ বিভিন্ন সাইটে দেখবেন মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে। বৈদেশিক রেমিটেন্সে বাংলাদেশে হিউজ একটা মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফ্রিল্যান্সাররা, মাসে লাখ লাখ টাকা ইনকাম করে। তো নর্মালি দুইটা দুই রকম বিষয়। তো যারা ভালো করছে অবশ্যই তাদের স্টেপ ভালো। তো এক্স্যাক্টলি ওই জিনিসটা আমি আপনাদের সবাইকে বুঝাইতে যাচ্ছি, যে এক্স্যাক্টলি স্টেপগুলো যদি না বুঝে আপনি শুরু করেন অবশ্যই ভুল করবেন। আর অবশ্যই সবাইকে আমি বলি, যেহেতু আমি এই সেশনটা শুরু করেছি একদম ফ্রিতে, এতটুকু বলে রাখি, অনলাইন সেক্টর থেকে ইনকাম শুরু করার জন্য যে রাস্তাগুলো, অ্যাপ্রোপ্রিয়েট যে ওয়েগুলো, সেগুলো সব কিছু আপনি আমার কাছে পাবেন। কোনো পেইড কোর্স টোর্স আপনার করার দরকার নাই, সেটা বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান থেকেই। ঠিক আছে? আপাতত আমার এই সেশনটা কমপ্লিট করেন, আশা করি আপনি বুঝতে পারবেন আমরা কি করতে হবে। তো যাই হোক, সরাসরি আলোচনার দিকে চলে যাচ্ছি। খেয়াল করেন, অনলাইন সেক্টর থেকে ইনকাম করতে গেলে সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, আপনাকে আগে কাজ শিখতে হবে। ব্যাপারটা দেখেন, বাস্তব জীবনে হয়তো আপনার বিভিন্ন জন বিভিন্ন কাজ করে ইনকাম করেন, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক, কেউ ব্যবসায়ী, এক একজনের ভাই এক এক রকম কাজ। কেন কাজ করেন যদি প্রশ্ন করেন, উত্তরটা নিজেই পেয়ে যাবেন, যে কাজ করি ভাই ইনকাম করার জন্য। কাজ না করে কখনো এক টাকা ইনকাম করা যায় না। কাজ করার জন্য কি দরকার? সেই কাজের উপরে দক্ষতা থাকা দরকার। আপনি চাচ্ছেন অনলাইন থেকে ইনকাম করবেন, মনে রাখবেন এই অনলাইন থেকে ইনকাম করতে গেলে যদি আপনি কাজ না জানেন, কখনোই কিন্তু ইনকাম করা পসিবল না। আর এই কাজগুলো হচ্ছে আইটি স্কিল, মানে তথ্য প্রযুক্তিগত কাজ। সো ওইটা তো ইম্পসিবল যে রাতারাতি ইনকাম করা। অবশ্যই কাজ জেনে তারপরে কিন্তু ইনকাম আমাদেরকে করতে হবে। ওকে, তো আমাদের প্রথম কাজ হচ্ছে কাজটা শিখা। যখন কাজ শিখে যাব, দেন আমরা কি করব? দেন ভাই আমরা আমাদের ইনকাম শুরু করতে যাব। ওকে, তো এখানে একটা ছোট্ট পরামর্শ থাকবে আপনাদের। বর্তমানে অনলাইন সেক্টর থেকে ইনকাম করার জন্য অনেক অনেক সাবজেক্ট রয়েছে। গ্রাফিক ডিজাইন থেকে শুরু করে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, আরও অনেক অনেক কাজ। এতগুলো কাজের মধ্যে যে কোনো একটা কাজ শিখলেই চলে, যে কোনো একটা। আপনি ডিজিটাল মার্কেটিং শিখছেন, শিখেন, বাট ওই একটার উপরেই ফোকাস রাখেন। আমরা এই ফোকাস যদি ঠিক রাখতে না পারি, আজকে এটা শিখছি, কালকে ওইটা শিখছি, পরশু এটা, তরশু এটা, ভাই এমনটা করলে কিন্তু হবে না। ফোকাস রাখতে হবে। তো বর্তমান তথ্য এবং প্রযুক্তির যুগে এবং অনলাইন মিডিয়া যে পরিমাণ বেড়েছে আপনারা সবাই জানেন, যে সব কিছু এখন অনলাইনে। ডিজিটাল মার্কেটারদের ডিমান্ড হচ্ছে সর্বোচ্চ লেভেলের বেশি। এই ডিজিটাল মার্কেটিং এর মূল কাজ কি? মূল কাজ হচ্ছে অনলাইনের মাধ্যমে প্রচার এবং প্রসার করা, তাই না? যেমন ফেসবুকে গিয়ে যে আপনারা এখানে ইনভাইটেশন পাইছেন কিভাবে? ডিমান্ড আইটেমস, আপনি অবশ্যই ফেসবুকে একটা বিজ্ঞাপন দিয়েছে, বিজ্ঞাপন দেখে এখানে আসছেন। এটি কিন্তু ডিজিটাল মার্কেটিং এর একটা সার্কেল বলতে পারেন। তো ডিজিটাল মার্কেটিং সেক্টর অনেক অনেক কাজ রয়েছে। ফেসবুক মার্কেটিং রয়েছে, ইনস্টাগ্রাম মার্কেটিং রয়েছে, ইউটিউব মার্কেটিং রয়েছে, ইমেল মার্কেটিং রয়েছে, লিঙ্কডইন মার্কেটিং রয়েছে, অনেক অনেক মার্কেটিং পলিসি এখানে আছে। ওকে, যে কাজগুলো আমাদেরকে অবশ্যই ডে বাই ডে শিখতে হবে, একবারে না, এবং যেগুলো সময় নিয়ে আস্তে ধীরে শিখতে হয়। ওকে, তো ডিজিটাল মার্কেটিং এরই আরো একটা গুরুত্বপূর্ণ সেক্টর, যেটা হচ্ছে আমাদের কোর্স মডিউলের মধ্যে যেটা আমরা রাখি, তার নাম হচ্ছে ক্যানভা ডিজাইন। আমি জানি না ক্যানভার নাম আপনারা কখনো শুনেছেন কিনা। বিশেষ করে মোবাইল দিয়ে বা যে কোনো ডিভাইসের মাধ্যমে ক্যানভা ডিজাইনের মাধ্যমে অনলাইন থেকে ইনকাম করা যায় বা যে কোনো কাজ করা যায়। এখন একটা বিষয় আপনাদের সবাইকে আমি বলে রাখি, অনলাইন সেক্টরে আমি বিগত 7 বছর ধরে কাজ করি। আমার এতটুকু একটা অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতাটা এরকম যে একজন ব্যক্তি অনেক কাজ জানে, অনেক অনেক কাজ জানে, বিশাল কাজ, বা অনেক অনেক বিষয় সে শিখছে, বাট সে তার ভুল অ্যাপ্রোচের কারণে অনলাইন থেকে ইনকাম করতে পারতেছে না। অপরপক্ষে আরেকজন ব্যক্তি খুব কম কাজ শিখছে, বেশি কাজ জানে না সে, অল্প কাজ জানে, বাট সেই কাজটা দিয়ে সে দেখা যাচ্ছে অনলাইন সেক্টরে হিউজ পরিমাণে ইনকাম করছে। এখানে কিছু বিষয় থাকে,
এই বিষয়গুলো আশা করি আমার সাথে থাকলে আপনারা বুঝতে পারবেন যে আসলে সমস্যাগুলো কোথায় বা কিভাবে কি। তবে একটা বিষয় সবাইকে বলি, যখন লাইফে ফার্স্ট অনলাইন থেকে ইনকাম করতে যাবেন, অবশ্যই এমন একটা টপিক সিলেক্ট করবেন যেটা সহজলভ্য, পাশাপাশি মার্কেটে রয়েছে হিউজ ডিমান্ড। ওকে, তো এমন একটি সাবজেক্ট যার নাম হচ্ছে ক্যানভা। নাম শুনেছেন কারা কারা? জাস্ট আমাকে একটু অ্যানসিওর করে জানাবেন যে ভাই আমি এটার নাম আগে থেকে জানি। বলেন তো দেখি। না জানলেও এটা নিয়ে আমি আপনার ইন ডিটেলস কথা বলবো, সমস্যা নেই। জানেন? আচ্ছা, নাইস। না জানলেও সমস্যা নাই, যারা জানেন ভালো। জানেন। তো এই যে ক্যানভা, এই ক্যানভা দিয়ে অনলাইন সেক্টর থেকে কিন্তু ইনকাম জেনারেট করা যায়। আমরা যেটা করব, আমাদের এই সেশনের মধ্যে এই ক্যানভা নিয়ে আমাদের কিন্তু ডিজাইন বা ক্যানভা ডিজাইনগুলো আমরা মূলত শিখব। কেন শিখব আমি একটু পরে আপনাদের দেখাচ্ছি। ভাই সিম্পল এই জিনিসটা যদি আপনি শিখতে পারেন, জটিল কোনো কিছু না। আমি আগামী 2টা বা 3টা ক্লাস আপনাদের নিব। ধরেন 2 থেকে 3টা ক্লাস। ওকে, 2 থেকে 3টা ক্লাস পরে মানে বায়াবল বা এন্টারপ্রাইজ লেভেলের ডিজাইন আপনি করবেন, যে ডিজাইনের মার্কেট ডিমান্ড রয়েছে হিউজ পরিমাণে বেশি। তো শুধু কি কাজ শেখা, ব্যাপারটা কিন্তু এরকম না। শুধু কাজ শেখা না, ক্যানভা ডিজাইন শেখার পরে ক্যানভা ডিজাইন নিয়ে কিভাবে আপনি অনলাইন থেকে ইনকাম করবেন সেই জিনিসটার উপরে আমি কিন্তু আপনাদের ক্লাস নিব, এবং যেগুলো একদম প্র্যাকটিক্যালি হাতে কলমে। মানে কাজ শিখা, ইনকাম করার যে বিষয়গুলো সবকিছুই আপনাদের যে 10 দিন ব্যাপী যে সেশন, এই সেশনের মধ্যে থাকবে। বোঝা গেল সবাই যে আমরা কোন বিষয় শিখতে যাচ্ছি? অনেকে মেসেজ দিচ্ছিলেন, আপনার ক্লিয়ার কিনা বলেন তো একটু। ক্লিয়ার সবাই? জাস্ট আমাকে একটু অ্যানসিওর করেন সবাই বুঝতে পেরেছেন কিনা আমরা কোন বিষয়গুলো শিখতে যাচ্ছি। নাইস। সো ঠিক আছে, তাহলে মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবেন। আশা করি এই ক্লাসগুলো করার পরে আপনার কিন্তু অ্যাসাইনমেন্ট থাকবে, হোমওয়ার্ক থাকবে, অনেক বিষয় থাকবে। আরও একটা বিষয় বলে যায় আপনাদের, যাতে করে ক্লাস থেকে কেউ লিভ না নেন, যেন আপনারা কেউ ক্লাস মিস না দেন। আপনাদের এই যে 10 ডেজ যেই কোর্সটা আপনারা করতে যাচ্ছেন, যদিও ফ্রি কোর্স, ড্রিমন্ড আইটি অ্যান্ড সফটওয়্যার ফ্রি ক্লাস ওইভাবে কিন্তু মানে দেয় না, বাট এইটা হচ্ছে ড্রিমন্ড আইটি অ্যান্ড সফটওয়্যার ফার্স্ট ফ্রি অনলাইন সেশন। এবং ড্রিমন্ড আইটি অ্যান্ড সফটওয়্যার মাধ্যমে তাদের একটা সার্টিফিকেশনও কিন্তু আপনারা পাচ্ছেন। ঠিক আছে? তবে সার্টিফিকেশন পাওয়ার জন্য শর্ত আছে। শর্ত হচ্ছে অবশ্যই রেগুলার ক্লাস করতে হবে। এখন আপনি কোনো ক্লাস করেননি, এসে সার্টিফিকেট চাইলেন, সেক্ষেত্রে কিন্তু দেয়া যাবে না। ওকে, অবশ্যই আপনার বাড়ির কাজ, হোমওয়ার্ক, অ্যাসাইনমেন্ট, এক্সাম, এই বিষয়গুলোর উপর ভিত্তি করে একটা সার্টিফিকেটও পাবেন। যে বিষয় না আমাদের ক্লাস শেষে দিয়ে কথা হবে, সমস্যা নাই। তো ক্লাসের শেষে অ্যাটেন্ডেন্স থাকবে, ওই অ্যাটেন্ডেন্সটাও ফিল আপ করা ইম্পর্টেন্ট ফর ইওর সার্টিফিকেশন। আচ্ছা, তো ঠিক আছে, শুরু করি। দেখেন, তো আমাদের কথা একটাই, অল্প কাজ জেনেও আপনি অনলাইন সেক্টর থেকে ইনকাম করতে পারবেন, সেই ব্যাপারটা একজাক্টলি আমরা আমাদের এই জায়গায় ইমপ্লিমেন্ট করব। ওকে, যে ক্যানভার মতো সাইটগুলোতে ডিজাইন করতে পারলে কিভাবে ইনকাম করা যাইতে পারে। আচ্ছা, তো আপনাদের মধ্যে এখানে অনেকেই হয়তো রানিং জব করেন, অনেকে বিজনেস করেন, অনেকে রানিং স্টুডেন্ট, আবার অনেকে হাউস ওয়াইফ। ভাই আমি আপনাদের সবাইকে বলবো, যার হাতে যতটুকু সময় থাকে কোনো অসুবিধা নাই, জব করেন আর বিজনেস করেন, পড়াশোনা করেন আর ঘরের কাজ করেন, কোনো ব্যাপার না। যে কোনো কাজের পাশাপাশি আপনি অনলাইন সেক্টর থেকে ইনকাম করতে পারবেন। হাতে আপনার যতটুকু সময় থাকুক, সেটা 2 ঘন্টা থাকুক, 4 ঘন্টা হোক, 6 ঘন্টা হোক, হোয়াট এভার এলস, পার্ট টাইম, ফুল টাইম, সাম টাইম, হোয়াট এভার এলস, যার হাতে যতটুকু সময় থাকে সেই সময়কে কাজে লাগে আপনি অনলাইন থেকে ইনকাম করবেন। ওকে, যেই প্রফেশনটাকেই আমরা কি বলে থাকি? ফ্রিল্যান্সিং বলে থাকি, যার বাংলা অর্থ হচ্ছে স্বাধীন পেশা। ওকে, তো এই ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করতে গেলে আপনাদেরকে প্রথমত কি করতে হবে? প্রথম কাজ হচ্ছে ন্যূনতম একটা বিষয়ের উপরে হলেও কাজ জানতে হবে। এখন যদি আপনি কোনো কাজ না জানেন, সেই ক্ষেত্রে কিন্তু ফ্রিল্যান্সিং এর দিকে যেতে পারবেন না, যেটা আমি শুরুতে আপনাদের বলেছিলাম। ওকে, তো ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ শুরু করতে গেলে আমাদের কি করতে হবে, এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করে আসি। ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করার জন্য সর্বপ্রথম আপনাকে যে জিনিসটা বুঝতে হবে, তার নাম হচ্ছে মার্কেট প্লেস। আমি আপনাদের আগে মার্কেট প্লেসটা একটু দেখায় আনবো। মার্কেট প্লেসে নিয়ে যাব এজন্য, বোঝানোর জন্য যে দেখেন মার্কেট প্লেসে এই ক্যানভা ডিজাইনের কাজ কি পরিমাণে থাকে। আপনি যদি ক্যানভার কাজ জানেন, মার্কেট প্লেসে ভাই কাজ মিস যাবে না, কাজ পাবেন, কনফিডেন্স রাখেন। তো এক্স্যাক্টলি মার্কেট প্লেস জিনিসটা কি?
বাংলা কথায় এই জিনিসটা আগে একটু বুঝে আসি। মার্কেট প্লেস মানে হচ্ছে বাজার, যেখানে আমরা যাই ফর সেল সামথিং ফর সেল আর সামথিং ফর বাই। হতে পারে একটা কি দারাজ অথবা বিক্রয় ডট কম। দেখেন, এইটা হচ্ছে ধরেন একটা বিক্রয় ডট কম সাইট। এখন আপনার হাতে একটা ফোন আছে, আপনি চাচ্ছেন আপনার ফোনটাকে সেল করবেন। আপনি কি করলেন? বিক্রয় ডট কমে গিয়ে বিজ্ঞাপন দিয়ে দিলেন যে আমার এই ফোনটা সেল হবে। আমি আমার ফোনটা কেনার দরকার, আমি কি করলাম? বিক্রয় ডট কমে সার্চ করতেছি আমার ফোন কেনা দরকার। বিক্রয় ডট কম থেকে আমার কাছে রেজাল্ট আসলো, আপনার সাথে আমি কমিউনিকেশন করে আপনার কাছ থেকে ফোনটা নিয়ে নিলাম। তো এটাই হচ্ছে, কিন্তু এই যে বিক্রয় ডট কমই হচ্ছে মার্কেট প্লেস। মার্কেট প্লেস এমন একটা জায়গা যেখানে আপনি যে ডিজাইনগুলো শিখছেন, এই ডিজাইনগুলো যাবেন সেল করতে। যেখানে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ থেকে, ইউএসএ, কানাডা, ইতালি, জার্মানি, নরওয়ে, নেদারল্যান্ড, ওয়ার্ল্ডের উন্নত দেশগুলো থেকে বাইরেরা আসে কেন? কাজ করে নেয়ার জন্য। ওকে, তো একজ্যাক্টলি আমাকে বলেন তো, মার্কেট প্লেসের সংজ্ঞাটা আপনারা সবাই বুঝতে পারলেন কিনা? যখন কাজ শিখে যাবেন, দেন আমাদের টার্গেট থাকবে ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলোতে গিয়ে কাজ শুরু করা। তো মার্কেট প্লেসটা বুঝতে পেরেছেন কিনা জাস্ট আমাকে একটু বলেন। ক্লিয়ার সবাই? বুঝতে পেরেছেন? ওয়েল ডান। সো আমরা তাহলে মার্কেট প্লেসের দিকে একটু যাই। বর্তমানে কাজ করার জন্য বিভিন্ন ধরনের মার্কেট প্লেস রয়েছে। সেই মার্কেট প্লেসগুলোর মধ্যে অন্যতম একটা মার্কেট প্লেস, যেটার নাম আমরা অনেকে আগে থেকে জানি, লাইক ফাইবার ডট কম, ফ্রিল্যান্সার ডট কম, এরকম অনেক অনেক সাইট রয়েছে। আমি আপনাদের সাথে এই ফাইবার ডট কমটা নিয়ে একটু আলোচনা করে আসি। ফাইবার ডট কম এইটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, যেখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বায়াররা আসে। কেন আসে? কাজ করে নেয়ার জন্য আসে। ওকে, তো এই ধরনের মার্কেট প্লেসে গিয়ে আমাদেরকে যেটা করতে হয়, ফার্স্ট অফ অল, আপনি যে এই ধরনের মার্কেট প্লেসে সেল করবেন, সেল করার জন্য একটা সেলার অ্যাকাউন্ট তৈরি করতে হবে। বিকাম এ সেলার। এখনই কেউ অ্যাকাউন্ট তৈরি করেন না। কিভাবে সেলার অ্যাকাউন্ট তৈরি করবেন, এটার উপর আমার ক্লাস আছে। আমি আপনাদের ক্লাস নিব যে একটা সেলার হিসেবে এই ফাইবারের মতো সাইটে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয়। শুধু অ্যাকাউন্ট তৈরি করলেই হবে না, অ্যাকাউন্টটাকে অপটিমাইজ করতে হয় যাতে করে আসলে একটা অ্যাকাউন্টে কাজ পাওয়া যায়। প্রফেশনাল একটা অ্যাকাউন্ট তৈরি করার জন্য কিছু বিষয় থাকে, সেই বিষয়গুলো আমি আপনাদের সাথে আলোচনা করব। দেন অ্যাকাউন্ট তৈরি করেন। কেউ আবার আগে আগে অ্যাকাউন্ট তৈরি করে ফেলেন না। হ্যাঁ, হতে পারে যে ভাই আমি আগে থেকে অ্যাকাউন্ট তৈরি করে রাখছি, তাহলে রাখেন, আমাকে দেখায়েন। যদি ঠিকঠাক থাকে আমি ওকে বলে দিব, আর যদি ঠিক না থাকে তাও বলে দেবো নো, চলবে না। আপনি দেন হচ্ছে নতুন করে পিসতে উইন্ডোজ দিয়ে যেটা করা লাগে আমি করে দিব, সমস্যা নাই। আপাতত এখন তৈরি করেন না, বুঝেন? এই ধরনের মার্কেট প্লেসে বিভিন্ন রকমের কাজ পাওয়া যায়। সেই কাজগুলোর মধ্যে রয়েছে প্রোগ্রামিং টেকনোলজি, গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, রাইটিং ট্রান্সলেশন, ভিডিও অ্যানিমেশন, অনেক অনেক কাজ এখানে রয়েছে। তো একজ্যাক্টলি ক্লায়েন্ট এসে এখানে খোঁজে না, ক্লায়েন্ট এখানে সার্চ করে তার কি কাজ দরকার। ওকে, কি কাজ দরকার এখানে সার্চ করে। তো আমি এখানে সার্চ করলাম ধরেন ক্যানভা ডিজাইন লিখে। দেখেন ক্যানভা ডিজাইন লেখার পরে এখানে আমাকে সাজেশন দিচ্ছে। কেন সাজেশন দিচ্ছে জানেন? সাজেশন দিচ্ছে এই জন্য, এগুলো ভাই ট্রেন্ডিং টপিকস। ট্রেন্ডিং টপিকস মানে ক্লায়েন্টরা এগুলোতে সার্চ করে, অলরেডি করে, আদারওয়াইজ এখানে ট্রেন্ডিং আসতো না। এই যেমন দেন ক্যানভা ডিজাইন, ক্যানভা ইবুক ডিজাইন, ক্যানভা সোশ্যাল মিডিয়া টেমপ্লেট ডিজাইন। ওকে, অনেক অনেক কিছু আছে। তো আমি ক্যানভা ডিজাইনের ভিতরে একটু ক্লিক করলাম। তো ক্যানভা ডিজাইনে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে যারা যারা ক্যানভা নিয়ে কাজ করছে তাদের বিজ্ঞাপনগুলো এখানে একটা একটা করে চলে আসছে সবার। যেমন এখানে এই ব্যক্তি বলছে আই উইল ডিজাইন এডিটেবল সোশ্যাল মিডিয়া পোস্ট অ্যান্ড ক্যানভা টেমপ্লেট। কিভাবে এডিটেবল সোশ্যাল মিডিয়া অ্যাড বা পোস্ট তৈরি করতে আপনি শিখবেন, আমি শিখাবো। ক্যানভা টেমপ্লেট কিভাবে তৈরি করতে হয় সেটা আমি আপনাদের শিখাবো। তো বলেন তো, যদি আপনি সোশ্যাল মিডিয়ার পোস্ট ডিজাইন করতে জানেন, ক্যানভা টেমপ্লেট যদি বানাইতে জানেন, আপনি কি এইভাবে সার্ভিস সেল করতে পারবেন না? অবশ্যই পারবেন, কেন পারবেন না? দেখেন, এই যে ব্যক্তি, সেই ব্যক্তি প্রায় $20 নিচ্ছে এক একটা কাজের জন্য। প্রায় 453টা রিভিউ তার এই অ্যাকাউন্টে আছে। ওকে, দেন পরবর্তীটাতে যাই। কি বলছে? আই উইল ডিজাইন ইনস্টাগ্রাম টেমপ্লেট, ইনস্টাগ্রাম পোস্ট ইউজিং ক্যানভা। আপনাকে আমি শিখাই দেবো কিভাবে ইনস্টাগ্রাম টেমপ্লেট বানাইতে হয়।
কিভাবে ইনস্টাগ্রাম পোস্ট বানাইতে হয়, সেগুলো করে আপনি হচ্ছে এই সাইটগুলো থেকে কাজ করতে পারবেন। যদি আমি আপনাকে এটা শিখিয়ে দিই, কাজ করা যাবে? অবশ্যই যাবে। কিভাবে কাজ পাবেন সেই ট্রিক্সটা আমি দেখাই দিব, সমস্যা নাই। পরেরটা দেখেন, বলছে আই উইল ডিজাইন ক্রিয়েটিভ অ্যান্ড এলিগেন্ট ক্যানভা ইনস্টাগ্রাম ব্র্যান্ড কিট ডিজাইন। দেখাই দিব আমি আপনাদের। তো ব্যাপারটা হচ্ছে এরকম, এইখানে এগুলো যারা কাজ করছে তারা এভাবে পোস্ট করে দিয়েছে। আপনিও যদি কাজ জানেন, সিম্পলি এই জিনিসগুলো এখানে আপনি কিন্তু কাজ করে ফেলেন। অনেকে আছে সিম্পলি মোবাইল দিয়ে, ক্যানভা মোবাইল সাপোর্টেড, মোবাইল দিয়ে অনেকে জাস্ট ডিজাইন করে মাসে অনেক টাকা ইনকাম করে। বুঝতে পেরেছেন? তো নর্মালি এই ধরনের মার্কেট প্লেসে লেভেল 2 বলেন, লেভেল মানে বিভিন্ন রকমের সেলার আছে। ইভেন আমি আপনার দেখাই, এই জায়গায় টপ রেটেড সেলার দিয়ে আমি একটু অ্যাপ্লাই করলাম। টপ রেটেড সেলার যাদের মাসিক ইনকাম ভাই লাখ লাখ টাকার উপরে। ওকে, তো টপ রেটেড সেলার দিয়ে যদি আমি কোনো একটা অ্যাকাউন্টে ভিজিট করি, লাইক এই যে ক্যাট, তার নাম হচ্ছে ক্যাট, ঠিক আছে, তার অ্যাকাউন্টের নাম, অথবা এই যে আফকার। তো দেখেন, আমি এই প্রথমে এই অ্যাকাউন্টে একটু ক্লিক করলাম। দেখেন যায়, আমি আপনার একটা জিনিস দেখাই, তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন। তো নর্মালি সে বলছে আই উইল ডিজাইন ক্যানভা টেমপ্লেটস ফর ইনস্টাগ্রাম ফিড অ্যান্ড সোশ্যাল মিডিয়া। একজ্যাক্টলি সে এখানে প্রায় 6টা অর্ডার তার হাতে আছে। হাতে থাকা বোঝেন ইন কি মানে কি, একটার পর একটা ক্লায়েন্ট এখানে অর্ডার দিয়ে রাখছে, পেন্ডিং অর্ডার আর কি। 6টা অর্ডার পেন্ডিং অর্ডার মানে কি বুঝতেছেন, চাহিদা বেশি। নিচের দিকে যান, সে যে কাজগুলো করছে আপনি দেখতে পাবেন। ফাইবারের মাধ্যমে যে কাজগুলো সে করছে এখানে দেখা যাচ্ছে। ভাই এর চাইতে অনেক অ্যাডভান্স লেভেলের ডিজাইন আপনি শিখবেন, আমি আপনাকে শিখাবো। যদি শিখার আগ্রহ থাকে, আশা করি এই ফ্রি সেশন থেকে যা শিখতে যাচ্ছেন অনেক কিছু, এই ধরনের ডিজাইন, এর চাইতেও সুন্দর ডিজাইন আপনি তৈরি করা শিখবেন, সমস্যা নাই। তো নর্মালি এখানে সে প্যাকেজগুলো দিয়ে রাখছে, যেন বেসিকের মধ্যে সে $40 3টা টেমপ্লেট বানাই দিবে। ভাই ক্যানভাতে 3টা টেমপ্লেট তৈরি করতে 3 দিন লাগে না, 3 ঘন্টাও লাগে না। এর চাইতেও কমে সময়ে আপনি ডিজাইন করতে পারেন, ফুলি এডিটেবল। ক্যানভাতে টেমপ্লেট বানিয়ে আপনি ক্লায়েন্টকে দিবেন, ক্লায়েন্ট নিজেও এডিট করে নিতে পারবে, ওইটাকে বলা যায় ফুলি এডিটেবল। স্ট্যান্ডার্ডে দেখেন $130, প্রিমিয়ামে সে $160, মানে বাংলাদেশি টাকায় প্রায় কত টাকা হয়, 16,000 টাকার উপর, মানে প্রায় 18,000 টাকা। 18টা কাস্টম টেমপ্লেট বানাবেন। তো নর্মালি 18,000 টাকা বাংলাদেশে চিন্তা করেন কতদিন লাগতে পারে ইনকাম করতে। যেখানে আপনি 10 ডেজ টাইম নিছেন, যে 10 দিন আমি কাজটা করে দিব, প্রতিদিন যদি 2 ঘন্টা করে কাজ করেন, এনাফ। 10 দিন দেখাচ্ছে এনাফ। তো এই হচ্ছে মূলত ব্যাপার। তো তার অ্যাকাউন্টে আমি একটু যাই, এর অ্যাকাউন্টে যদি আমি একটু ক্লিক করি, দেখবেন এটা মোটামুটি তার অ্যাকাউন্ট, আপনার এরকম একটা অ্যাকাউন্ট থাকবে। ওকে, দেন নিচের দিকে যদি আসি, সে কি কি সার্ভিস সেল করে খেয়াল করলে দেখবেন, এ একজন টপ রেটেড সেলার। সে কাজ করে গ্রাফিক ডিজাইন এই সেক্টরে, শুধু ক্যানভা নিয়ে। দেখেন ডিজাইন ক্যানভা, পরেরটাতে যান দেখেন ক্যানভা, পরেরটাতে যান দেখেন এই যে, এগুলো ক্যানভার কাজ। প্রত্যেকটা কাজ ভাই সে কিন্তু ক্যানভা দিয়ে করতেছে। তো ক্যানভা দিয়ে কাজ করে কিন্তু সে টপ রেটেড সেলার, যার মাসিক ইনকাম লাখ টাকার উপরে। তো ব্যাপারটা আশা করি বুঝতেই পারতেছেন যে ক্যানভা শিখলে মার্কেট প্লেসে কাজ পাওয়া যাবে। সবাই বলেন তো বুঝতে পেরেছেন? জাস্ট আমাকে একটু মেসেজ করে অ্যানসিওর করেন যে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, যে মার্কেটে যে ডিমান্ড আছে আরো ভালো বুঝতে পারবেন, সমস্যা নাই। ক্লিয়ার? নাইস। তো যেহেতু মার্কেট প্লেস না আপাতত একটা টাস্ক দিলাম, তবে আমি আপনাদের সবাইকে বলি, আচ্ছা আগে মেসেজগুলো দেয়া শেষ করেন। আর মেসেজ দেওয়ার দরকার নাই। আপনার মেসেজ দিয়ে আমি কথা বলি না, কেন বলি না? আপনাদের কনসেন্ট্রেট, এই যে ক্লাস করছেন ভাই, 1 ঘন্টা ক্লাস করবেন, প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট আমাদের কনসেন্ট্রেট করবেন। আরেকটা বিষয় বলে রাখি, আমি যখন প্র্যাকটিক্যাল সেশনে যাব, ভুলেও কেউ প্র্যাকটিস করবেন না। হাতের কাছে কম্পিউটার রেখে প্র্যাকটিস শুরু করছেন, এই কাজটা করবেন না। এটা করতে গেলে আপনি বুঝবেন না, ভিডিও দিয়ে দিব, বাসে গিয়ে পরে প্র্যাকটিস করবেন। ওকে, তো যদি কেউ করেও থাকেন করবেন না। তো যাই হোক, কনসেন্ট্রেট রাখবেন। তো আমরা তাহলে বুঝলাম যে মার্কেট প্লেসে চাহিদা আছে। এখন দেখেন, এই ফাইবারে অ্যাকাউন্ট তৈরি করব আমরা মোটামুটি 3টা ক্লাস পরে, 4র্থ নাম্বার ক্লাসে গিয়ে আমি আপনাদের এই fiverr.com অ্যাকাউন্ট তৈরি করে দিব। শুধু অ্যাকাউন্ট তৈরি করা না, এই ফাইবারে কাজ পাওয়ার জন্য যা যা ট্রিক্স লাগে, কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে গিগ অপটিমাইজেশন, গিগ এসইও, যা লাগে মানে কাজ পাইতে গেলে যা যা করতে হয় সবকিছু আপনার আমি শিখিয়ে দিব। ওকে, তো একটাই শর্ত, কাজটা ভালোভাবে শিখতে হবে। বাট আমি আপনাদের সাথে এই যে সময় দিলাম, আপনাদের দেখা যাচ্ছে কি
শিখতে পারলেন না, তাহলে কিন্তু ভাই বিষয়টা বৃথা গেল আর কি। তো যাই হোক, শুরু করি তাহলে আমাদের আলোচনার দিকে যাই। খেয়াল করেন, ক্যানভা নিয়ে চতুর্থ ক্লাসে আবার আলোচনা শুরু করব। ওকে, সো মার্কেট প্লেস বুঝেছি, ফাইবার বুঝেছি। এখন আমাদের যেটা মেইন স্টেপ, কাজ না জানলে কোনো লাভ নাই। তো নর্মালি আমাদেরকে শিখতে হবে ক্যানভার ডিজাইন। ক্যানভা নিয়ে আলোচনা শুরু করবে এখন থেকে। খুব মনোযোগী দিয়ে শুনবেন। ক্যানভা কি, ক্যানভাতে কিভাবে ডিজাইন করে, সবকিছু নিয়ে আলোচনা হবে। আমি অন্য একটা ট্যাবে একটু যাই, কারণ অ্যাকাউন্ট তৈরি করার সবকিছু দেখাবো আমি আপনাদের। ক্যানভার জন্য প্লে স্টোরে অ্যাপস পাবেন, অথবা ডিরেক্ট ব্রাউজারে গিয়ে সার্চ করবেন canva.com লিখে। canva.com লিখে যদি সার্চ করেন, ব্রাউজার থেকে আপনি এই যে সাইটটা পেয়ে যাবেন। হোয়াট উইল ইউ ডিজাইন টুডে, কি নিয়ে আপনি ডিজাইন করবেন। এমন কিছু নাই যেটা ক্যানভাতে তৈরি করা যায় না, এমন কিছু নাই। যেমন সোশিয়াল মানে কি, সোশ্যাল মিডিয়া লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম, যেগুলোর ডিমান্ড অনেক বেশি। ফেসবুকের পোস্ট, ইনস্টাগ্রামের পোস্ট ভাই ডিজাইন করতে জানলে কাজের অভাব নাই, যেটা অলরেডি দেখছেন। ডকুমেন্টস, ডক্স তৈরি করা, প্রেজেন্টেশন, বিভিন্ন প্রেজেন্টেশন ক্লায়েন্ট নিড থাকে। শিট তৈরি করা, ফটো এডিটর, ওয়েবসাইট বানানো, ভিডিও বানানো, সব কিছু ক্যানভাতে তৈরি করা যায়। ওকে, তো সবই আপনি করতে পারবেন, সমস্যা নাই। ক্যানভাতে বানানো যায় না এমন কোনো কিছু নাই। তো প্রথম কাজ কি আপনার? প্রথম কাজ হচ্ছে ক্যানভাতে গিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলা। কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন? আপনাদের সবার মেইল আছে তো নাকি? যদি কারো আগে থেকে অ্যাকাউন্ট তৈরি করা থাকে, ওয়েল ডান। যদি কারো অ্যাকাউন্ট তৈরি করা না থাকে, সেই ক্ষেত্রে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। কিভাবে নেবেন, অ্যাপ্রোচটা আমি আপনাদের বলে দিচ্ছি। এই যে দেখেন, এখানে সাইন আপ নামের একটা অপশন আছে। সাইন আপে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে আমাদের কয়েকটা অপশন আছে: কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ ইমেইল, কন্টিনিউ অ্যানাদার ওয়ে। অনেকভাবে এখানে আছে। নিচে একটা অপশন আছে সাইন আপ উইথ ইওর ওয়ার্ক ইমেইল। আপনি কোনটা দিয়ে ক্লিক করে অ্যাকাউন্ট করবেন? স্বাভাবিকভাবে আমরা যেটা করি, খুব দ্রুত কন্টিনিউ উইথ গুগল দিয়ে আমরা অ্যাকাউন্ট তৈরি করে ফেলি। বাট মনে রাখবেন, প্রফেশনাল যারা, তারা কখনোই কিন্তু এইভাবে অ্যাকাউন্ট সেট আপ করে না। যারা প্রফেশনাল, তারা অ্যাকাউন্ট সেট আপ করে অবশ্যই তাদের ওয়ার্ক মেইল ব্যবহার করে। যদি আপনাদের কারো ওয়ার্ক মেইল না থাকে, অবশ্যই একটা ফোন নাম্বার ভেরিফাইড করে একটা ওয়ার্ক মেইল তৈরি করে ফেলবেন। ওকে, একটা ইমেল তৈরি করে ফেলবেন, একটা জিমেল তৈরি করে ফেলবেন। ওকে, তো আমার অনেক অ্যাকাউন্ট আছে। আমি সাইন আপ উইথ ওয়ার্ক ইমেল দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করব। কিভাবে ইমেল পাবো? ইমেইলের জন্য আমি একটা টেম্প মেল ব্যবহার করব। বাট আপনারা টেম্প মেল ইউজ করবেন না। ওকে, টেম্প মেল কেউ ইউজ করবেন না। আমি আপাতত এভাবে অ্যাকাউন্ট তৈরি করতেছি আপনাদের জাস্ট দেখানোর জন্য, এই আর কি। বাট আপনাদের অবশ্যই নিজস্ব একটা পার্সোনাল ইমেল থাকবে। যে ইমেলটা, যেমন learn.minhazul@gmail.com, দেখেন এটা আমার ওয়ার্ক মেইল। বাট এটা দিয়ে দুঃখজনক আর একটা অ্যাকাউন্ট তৈরি করা আছে আমার, যেটাতে আমি কাজ করি। তো এই জন্য আমি অন্য একটা অ্যাকাউন্ট নিচ্ছি। এই যে একটা মেল আমি পাইছি, এই মেলটা নিলাম। নিয়ে এই যে ওয়ার্ক মেল, আমি ধর মেলটা দিলাম। কন্টিনিউ। তো কন্টিনিউ বাটনে প্রেস করার সাথে সাথে এখানে সে নাম বলছে, যা আছে তাই থাক। একটা কোড আসবে আমার কাছে। আমি যে মেলটা দিছি, এই মেলে একটা কোড আসবে। ওই কোডটা এখানে আমাকে দিতে হবে। তো আমি একটু যাই দেখি কোড আসছে কিনা। এখানে একটা কোড আসবে আমার কাছে। ওকে, আমার এই যে একটা কোড চলে আসছে। কোডে একটু আমি ওপেন করে নিই। আপনারা অবশ্যই বাসায় আজকে অ্যাকাউন্ট তৈরি করে নিন। এই যে এটা আমার কোড, জাস্ট এখানে আমি কোডটা দিয়ে দিলাম। এখন আমার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। তো অ্যাকাউন্ট তৈরি করার জটিল কোনো কিছু না, দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েট করা ডান। আমাকে বলেন, অ্যাকাউন্ট তৈরি করা নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা, বা কোনো বুঝতে কোনো অসুবিধা আছে কিনা? বলেন তো, সবাই পারা যাবে? অ্যাকাউন্ট তৈরি করে নিন সবাই। আমি এখানে একদম বেসিক থেকে দেখাচ্ছি, কারণ আপনারা অনেকে আছেন একদম নতুন। সবাইকে চিন্তা করে আমি কিন্তু ক্লাসটা নিচ্ছি। ক্লিয়ার সবাই? ঠিক আছে, তাহলে আমি আমাদের পরবর্তী টপিক্সের দিকে যাই। খুব ভালোভাবে খেয়াল করবেন। দেখেন, তো এই জায়গায় হোয়াট উইল বি ইউজিং ক্যানভা ফর, আপনি কেন ক্যানভা ইউজ করবেন? ঠিক আছে, আপনি একজন স্টুডেন্ট, এটাই দিয়েন। দেন হচ্ছে এখানে আরো কিছু আছে, স্কিপ করে যান। আর কিচ্ছু না। এই যে আমাদের অ্যাকাউন্ট হচ্ছে ইন্টারফেস, এইটা এইটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টের ইন্টারফেস। ওকে, এইরকম একটা ইন্টারফেস আপনি পাবেন। তো ক্যানভার দুইটা বিষয় আছে। ক্যানভার দুইটা বিষয় আছে, একটা হচ্ছে ফ্রি ভার্সন, আর একটা হচ্ছে প্রিমিয়াম ভার্সন।
ফ্রি ভার্সন দিয়েই সব কাজ করা যায়। আমি দেখা যাচ্ছে ম্যাক্সিমাম টাইম ও ফ্রি ভার্সন দিয়ে কাজ করতাম, বাট বর্তমানে দেখা যাচ্ছে একটু অ্যাডভান্স কিছু কিট টিট নিয়ে কাজ করতে হয়, যার জন্য প্রিমিয়াম নিয়ে কাজ করি। বাট প্রিমিয়ামের ব্যাপক দাম। তবে প্রিমিয়াম ভার্সনটাও কিভাবে ফ্রিতে ইউজ করতে হয় আমি আপনাদের দেখাবো, সমস্যা নাই। আপাতত আপনারা ফ্রি ভার্সন দিয়েই কাজ করেন, ফ্রি ভার্সন দিয়েই কাজ করা যায়। আপাতত প্রিমিয়াম ভার্সন কেনার দরকার নাই। তো অনেক জায়গা আছে আপনার 20 টাকা 30 টাকা দিয়ে ক্যানভা বিক্রি করে। উম, অনেক সময় ভালো হয়, অনেক সময় খারাপ হয়। তো ওভারঅল আপনাদের যদি ক্যানভার মানে আপাতত ফ্রি দিয়েই কাজ চালিয়ে যান, ঠিক আছে? ফ্রি দিয়েই অনেক কাজ করতে পারবেন, প্রিমিয়াম নেওয়ার দরকার নাই। ওকে। আচ্ছা, আমি নিজেও ইউজ করি। আমি হচ্ছে আপনার ওই যে ফেসবুকে একটা পেজ আছে, আমার মানে আমার পরিচিত আর কি পেজ আছে, পরিচিত বলতে ওরকম না। তো দেখা যাচ্ছে ওদের কাছ থেকে নিই। কত টাকা? আপনার ক্যানভার প্রিমিয়াম ভার্সনের দাম প্রায় অফিসিয়াল চার্জ হচ্ছে প্রায় 6,000 টাকার মতো। তো ওরা দেখা যাচ্ছে আপনার আহ, 40 টাকা 50 টাকা বিভিন্ন সময় বিভিন্ন রেট দেয়। তো আমার দেখা যাচ্ছে আপনার ওই যে 50 টাকা দিয়ে আমি কিনে নিই। ওই দেখা যাচ্ছে প্রায় আহ, ভালো টাইম ইউজ করা যায়, 3 মাস 4 মাস ইউজ করা যায়। তো ওইভাবে ইউজ করে নিই আর কি। বুঝতে পারছেন ব্যাপারটা? তবে আপাতত আপনারা ফ্রি ভার্সনটা ইউজ করেন, প্রিমিয়াম ভার্সনের দিকে যাওয়ার দরকার নাই। ক্লিয়ার সবাই? ফ্রি প্রিমিয়াম দুইটাই আছে। আমরা অ্যাকাউন্ট তৈরি করার সাথে সাথে ফ্রি ফ্রি ভার্সনটা ওপেন হয়ে যাবে। বাট প্রিমিয়াম ভার্সনটার দিকে আপাতত যাওয়ার দরকার নেই, হ্যাঁ, কেনাকাটা করার দরকার নেই। ওকে, বুঝতে পেরেছেন তো এতটুকু বিষয়? এইটা আমাদের ইন্টারফেস। যারা মোবাইল ফোন দিয়ে আছেন, আপনাদের হয়তো এই ইন্টারফেসটা কি একটু ছোট দেখাবে। এটা হচ্ছে পিসি ভার্সন, ঠিক আছে? আচ্ছা, নাইস। তো আমি তাহলে আমাদের পরবর্তী বিষয়ের দিকে একটু যাই, ক্যানভার ইন্টারফেসটা বুঝাই। ক্যানভাতে আমি যখন কাজ করতে যাব, তো এখন এখানে আপনাদের কিছু বিষয় মনে রাখবেন। যেমন দেখেন, আমার ঠিক এই পার্শ্বে বলতে ঠিক রাইট লেফট সাইডে, এটা হচ্ছে লেফট সাইড না? লেফট সাইডে যে বারটাকে দেখছেন, লেফট সাইড বার, আমি যখন আপনাদের ক্লাসগুলো নিতে যাব তখন আমি আপনাদের বলবো যে লেফট সাইডে তাকান। ঠিক আছে? তখন আপনি কি করবেন? এই যে লেফট সাইডে তাকাবেন। আমি যখন আপনাদের ক্লাস নিতে যাব আমি বলবো টপ বারে তাকান, টপ বারে, এটাকে বলবো টপ। ঠিক আছে, এটাকে বলবো টপ বার। এই দুইটা সিগন্যাল একটু মনে রাখেন। যখন আমি আলোচনা করতে যাব আপনাদের বলবো যে লেফট সাইডে তাকান, তখন লেফট সাইডে এই দিকে তাকাবেন। আর যখন বলবো যে টপের দিকে তাকান তখন উপরের দিকে তাকাবেন। ওকে, এই জিনিসটা মনে রাখেন, লেফট এবং টপ কাজ করতে গেলে লাগবে। তো এখানে লেফট সাইডের দিকে তাকান। লেফট সাইডে প্রথমে আছে ক্রিয়েট নামের একটা অপশন। দেখেন, ক্রিয়েট নামের একটা অপশন দেখা যাচ্ছে। এই ক্রিয়েট অপশনে যদি আপনি ক্লিক করেন, দেখেন এখানে অপশন দিচ্ছে ক্রিয়েটেড ডিজাইন। তো এখানে ক্রিয়েট ডিজাইনের পরে দেখেন এই নিচের দিকে লেফট সাইডে দেখেন কিছু জিনিস আছে: শিট, ডক্স, হোয়াইট বোর্ড, প্রেজেন্টেশন, সোশ্যাল মিডিয়া, ফটো এডিটর, ভিডিওস, ওয়েবসাইট, কাস্টম সাইট। আপনি কি চান সব কিছু এই পাশে দেয়া আছে। পাশাপাশি এই যে এই পাশেও দেখেন ক্রিয়েট নিউ ইনস্টাগ্রাম পোস্ট, প্রেজেন্টেশন, ফ্লায়ার, স্ক্রল করলে আরো অনেক কিছু আছে, ফেসবুক পোস্ট, পোস্টটা অনেক অনেক কিছু আছে। নিচে আছে টেমপ্লেট ফর ইউ, আপনার জন্য কিছু টেমপ্লেট এখানে দিয়ে রাখছে আগে থেকে ডিজাইন করা। টেমপ্লেট নিয়ে আলোচনা করব। তো আপনি কি ডিজাইন করতে যাচ্ছেন সেটাতে এখানে ক্লিক করুন। ধরেন আপনি ক্লিক করবেন, আপনি কাজ করবেন সোশ্যাল মিডিয়া নিয়ে, ক্লিক করেন সোশ্যাল মিডিয়াতে। সোশ্যাল মিডিয়াতে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন আপনার দিয়ে দিচ্ছে ইনস্টাগ্রাম পোস্ট, ফেসবুক পোস্ট, ইনস্টাগ্রাম স্টোরি, তারপর দেখেন ইনস্টাগ্রাম রিল, ইউটিউব থাম্বনেইল, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, তারপর দেখেন এই যে ফেসবুক কাভার, টিকটক ভিডিও, ইউটিউব ইন্ট্রো ভিডিও, অনেক অনেক কিছু আছে এখানে। ওকে, তো এখানে শর্ট করা যাবে পপুলার, অথবা আপনি চাচ্ছেন ইনস্টাগ্রাম চাচ্ছেন কিনা, অথবা আপনি ফেসবুকের জন্য ডিজাইন করতে যাচ্ছেন কিনা, অথবা আপনি লিঙ্কডইনের জন্য ডিজাইন করতে যাচ্ছেন কিনা। ফাইবারে ইনস্টাগ্রাম, ফেসবুক, লিঙ্কডইন, আর কিচ্ছু লাগবে না। জাস্ট এই তিনটা ডিজাইনের কাজ যদি আপনি জানেন, কাজ করে শেষ করতে পারবেন না। ওকে, তো এই তিনটা বিষয় আমি আপনাকে শিখাই দেবো, অসুবিধা নাই, কিভাবে কি করতে হয়, একটা পারলে বাকিগুলো পেরে যাবেন। ওকে, তো যাই হোক, এখানে আপনি ধরেন কাজ করতে ফেসবুক নিয়ে, ফেসবুকে ক্লিক করেন। ফেসবুক পোস্ট ডিজাইন করতে আছেন, আপনার ক্লায়েন্ট আপনাকে বলছে যে আমার ফেসবুকের জন্য একটা অ্যাড দিতে হবে, একটা পোস্ট ডিজাইন করে দেন। তখন আপনি কি করবেন? এখানে এসে ক্লিক করেন। আমি ক্লিক করলাম।
ক্লিক করার সাথে সাথে আপনার একটা নতুন ট্যাব ওপেন হয়ে যাচ্ছে। যে ট্যাবটাকে আমরা কি বলবো? আমরা বলবো আর্টবোর্ড। মনে রাখেন, এটার নাম হচ্ছে আর্টবোর্ড। ওকে, যেখানে আপনি আপনার ডিজাইনগুলো মূলত করবেন, আর্টবোর্ড। আচ্ছা, তো এই যে আর্টবোর্ডটা দেখছেন, এই জায়গায় মূলত আপনি কিন্তু আপনার ডিজাইনগুলো করবেন। আচ্ছা, লেফট সাইডের দিকে তাকান। আমাদের লেফট সাইডে দেখেন নতুন কিছু অপশন চলে আসছে। যে অপশনগুলোর মধ্যে খেয়াল করে দেখেন, কিছু অপশন যেমন ডিজাইন, এলিমেন্টস, টেক্সট, ব্র্যান্ড, আপলোড, অনেক কিছু আছে। ডে বাই ডে সবই আমি আপনাকে দেখাবো। তো আপনারা যখন বাসায় প্র্যাকটিস করতে যাবেন, এই ডিজাইন, এলিমেন্ট এগুলোর দিকে যাওয়ার দরকার নাই, সরাসরি চলে আসবেন টেক্সটে। আমি টেক্সটে একটু ক্লিক করলাম, কারণ যখন একটা ডিজাইন আপনি তৈরি করতে যাবেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা নাম হচ্ছে টেক্সট। আমি আপনাদের এই টেক্সটের ভেরিয়েন্টগুলো একটু দেখাই যে কিভাবে কি কাজ করতে হয়। টেক্সটে ক্লিক করলাম। তো টেক্সটে ক্লিক করার সাথে সাথে দেখেন লেফট সাইডে এই যে আমার এই পাশে একটা ওয়ার্ক স্পেস তৈরি হয়ে গেছে। তো এখানে কি কি বলছে? অ্যাড টেক্সট বক্স, ম্যাজিক রাইট, এটা এআই, এআই দিয়ে রাইট করা। দেন হচ্ছে এই যে ডিফল্ট টেক্সট স্টাইল, যেমন হেডিং রয়েছে, সাব হেডিং রয়েছে, ছোট্ট টেক্সট রয়েছে, সবকিছু এখানে রয়েছে। তো খেয়াল করলে দেখতে পাবেন এটা সবচেয়ে বড়, তারপর এটা ছোট, তারপর এটা আরো ছোট। আমি ধরেন এটাতে ক্লিক করলাম, আমার ধরেন এরকম কিছু একটা লাগবে। ওকে, ক্লিক করার সাথে সাথে এখানে চলে আসলো। এটাতে যখন ক্লিক করবেন, দেখেন ক্লিক করার সাথে সাথে আমার ওপরে টপ বার একটু খেয়াল করেন সবাই, টপ বার। টপ বারে সবাই খেয়াল করেন, নতুন করে একটা প্যানেল চলে আসছে। এই প্যানেলের কাজ হচ্ছে এই টেক্সটটাকে ডিজাইন করা। ওকে, এই টেক্সটটাকে ডিজাইন করা। তো এই টেক্সটকে যখন আপনি ক্লিক করবেন, দেখেন সে এরকম কিছু একটা দিচ্ছে। তো আমি চাইলে এটাকে বড় করতে, ড্রাগ করে ধরে চাইলে বড় করা যাচ্ছে, আবার চাইলে এই জিনিসটাকে ছোট করা যাচ্ছে। মানে ছোট বড় আপনি করে নিতে পারবেন, যে আপনার আরো কেমন বড় দরকার। অবশ্যই রেলিভেন্ট সাইজটা এখানে রাখবেন, যেটা আসলে আমাদের জন্য পারফেক্ট দেখায় ডিজাইনের জন্য। ওকে, তো এখানে ক্লিক করার সাথে সাথেই ওপরে বারটা আসতেছে। ক্লিক না করলে কিন্তু আসতেছে না, সো ক্লিক করেন, দেখেন এই যে চলে আসতেছে। তো এখানে প্রথম যে ঘরটা, এই ঘর নাম হচ্ছে ফন্ট। দেখবেন এক এক সময় এক একটা লেখার ধরন এক এক রকম, যেটাকে বলা হয় ফন্ট ফ্যামিলি। এখানে যখন ক্লিক করছি, সাথে সাথে আমাদের এই যে লেফট সাইডে তাকান, লেফট সাইডে দেখেন কিছু ফন্টের ভেরিয়েশন এখানে চলে আসছে। অনেক রকম ফন্ট এখানে আছে, চাইলে সার্চও করা যাবে। অনেক সময় আপনার ক্লায়েন্ট বলতে পারে যে আমার এই ফন্ট লাগবে। ওকে, তো এরকম বিভিন্ন ফন্ট এখানে চলে আসছে। যেমন আমি হ্যান্ড রাইটিং এ ক্লিক করলাম, ক্লিক করার সাথে দেখেন হ্যান্ড রাইটিং রিলেটেড কত রকমের ফন্টের ভেরিয়েশন আছে। আমি ধরেন এটাতে ক্লিক করলাম, দেখেন ফন্টের ভেরিয়েন্ট চেঞ্জ হয়ে গেছে। বিভিন্ন ভেরিয়েন্টের ফন্ট এখানে আমরা কিন্তু লিখতে পারতেছি। ওকে, তো এইটা হচ্ছে একটা বিষয়। কেটে দেন, আমরা আমাদের একদম ব্যাকে যাই, ক্যানভাস সেন্স এটাই রাখলাম। তো এখানে অনেক রকম ফন্ট আছে, আপনি কেমন ইউজ করতে যাচ্ছেন, বিভিন্ন রকমের ডিজাইন এখানে আছে। তো ফন্টগুলোকে এখানে ফিল্টারও করা যায়, ফিল্টারও করা যেতে পারে। যেমন এখানে সার্চ করার অপশনে দেখেন এই যে শো ফিল্টার, ফিল্টারে যখন ক্লিক করবেন, এইখানে বলছে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজে বলছে চুজ এ ফন্ট ল্যাঙ্গুয়েজ। আপনার ফন্ট হতে পারে না যে আমরা এমন একটা ফন্ট নিয়েছি, যে ফন্টটা ধরেন এটাকে আমি ডুপ্লিকেট করি, নিচে দিই, ফন্টটা ধরেন এরকম, যেটা বাংলা ফন্ট। ঠিক আছে, এটা বাংলা ফন্ট, ধরেন এখানে আমি আমার নাম লিখলাম মিনহাজুল ইসলাম, আমি আমার নামটা লিখলাম, হতে পারে না বাংলা ফন্ট। নর্মালি বাংলা ফন্টকে আপনি যদি একটা ইংলিশ ফন্ট দেন, তাহলে কিন্তু কাজ করবে না, বাংলা ফন্টই দিতে হবে। তো বাংলা ফন্ট কিভাবে পাবেন? এই যে ফিল্টার অপশন, ফিল্টারে ক্লিক করি, দেন বলছে চুজ এ ফন্ট ল্যাঙ্গুয়েজ। দেন এখানে আপনি সার্চ করেন বেঙ্গলি। ওকে, এইভাবে সার্চ করেন, অবশ্য বাংলা লিখে সার্চ দিয়ে না, বেঙ্গলি এইভাবে সার্চ দিন। দেন এখানে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই বাটনে প্রেস করার সাথে সাথে একজাক্টলি আমাদের এখানে বিভিন্ন রকমের যে ফন্টগুলো থাকে, সে ফন্টগুলো আমাদের এখানে এখন দেখেন শো করতেছে। অনেক রকম ফন্ট আছে, এই যে দেখেন বাংলা ফন্ট এগুলা। আমি একটু ক্লিক করি, দেন আমার ফন্টের ভেরিয়েন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। এই দেখেন এক একটা ফন্ট এক এক রকম হয়ে যাচ্ছে, দেখছেন? এটা হচ্ছে বাংলা ফন্ট। এই যে, তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। আপনি এইভাবে ফন্টগুলো নিতে পারেন, বিভিন্ন ফন্ট নেওয়ার প্রয়োজন পড়তে পারে ক্লায়েন্ট, ধরেন অন্য কোনো একটা কান্ট্রির অ্যারাবিয়ান, তো অবশ্যই আপনাকে অ্যারাবিক কোনো ফন্ট নিতে হবে, তখন আপনি অ্যারাবিক সিলেক্ট করবেন। ব্যাপারটা হচ্ছে এটাই।
তো এটা আপনি বুঝতে পারবেন। তো এগুলো একটু বাসায় দেখবেন, এই আর কি। আচ্ছা, তো ফন্টের বিষয়টা ক্লিয়ার। এরপরে যে জিনিসটা আছে এটা হচ্ছে ফন্টের সাইজ, ছোট বড় করা, যেটা অলরেডি আমরা চাইলে এখান থেকে ধরেও ছোট বড় ইচ্ছে মতো করতে পারি, কিন্তু ইচ্ছে মতো এখানে এই জিনিসগুলোকে কিন্তু আমরা ফন্ট করতে পারি। ওকে, তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। তো এটাতে আমি ক্লিক করে ফন্টটাকেও বড় করতে পারি, যে প্লাস অথবা মাইনাস, এগুলো করেও করা যাবে। আচ্ছা, পরবর্তীতে যে জিনিসটা আছে তার নাম হচ্ছে কালার। অবশ্যই টেক্সটের কালার দিতে হয়, তাই না? টেক্সটের কালার ইউজ করতে হয়। টেক্সটের কালার দিতে হলে অবশ্যই টেক্সটকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে টেক্সটের কালারে ক্লিক করবেন টপ বার থেকে। দেন দেখেন এখানে অনেক অনেক কালার আছে, কেমন কালার আপনি চান সেই কালারটা আপনি এখানে কিন্তু দিতে পারবেন, এই যেভাবে কালারের বিষয়গুলো। আবার এই যে এখান থেকে আপনার এই যে স্পেকট্রামে যেতে পারেন, ক্লিক করে কালার ম্যাক মেক করা যায় এখানে, এই যে কেমন কালার চান সবকিছু কিন্তু এখান থেকে আপনি নিতে পারবেন, কালারের বিষয়গুলো। ওকে, কেমন কালার চাচ্ছেন সেরকম কালারটা এখানে আপনি ইউজ করতে পারবেন, কোনো অসুবিধা কিন্তু নাই। ওকে, সো আমি আবার রেড কালারটাই রাখলাম, অসুবিধা নেই। দেন আরো কিছু আছে, যেমন হচ্ছে বোল্ড করার অপশন। যেমন নর্মালি এই ফন্টটা বোল্ড সাপোর্ট করে না, এই জন্য এখানে বোল্ড দেখাচ্ছে না। বাট এই ফন্টটা আবার বোল্ড সাপোর্ট করে, এই যে বোল্ড করলাম দেখেন বোল্ড হয়ে যাচ্ছে। দেন আছে ইতালিক, একটু বাঁকানো। দেন আছে এটা এটা হচ্ছে অ্যালাইনমেন্ট, যে কোন দিকে অ্যালাইনমেন্ট করতে যাচ্ছেন। আমি যদি এটাকে কিন্তু অ্যালাইনমেন্ট করা যাবে, যেমন আমি হচ্ছে ধরেন এই বারগুলোকে টেনে একটু সাইডে করে দিই, তাহলে বোঝা যাবে। যেমন আমি হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, দেন হচ্ছে আমি রাইট অ্যালাইনমেন্ট করলাম, ক্লিক করলে সেন্টার অ্যালাইনমেন্ট হয়ে গেল। আপনি কোথায় অ্যালাইনমেন্ট করতে যাচ্ছেন এই আর কি। তারপর অনেক সময় এখানে আছে আপনার দেখেন লিস্ট করা। ধরেন আপনি এখান থেকে আরেকটা টেক্সট নেন, হেডিং না, এই সাব হেডিং এ ক্লিক করলাম, আসেন। সাব হেডিং এটা কিন্তু সেন্টার অ্যালাইনমেন্ট করা আছে, আমি একটু এটাকে রাইট করে নিই। কারণ এখানে আপনি কিছু লেখেন যে আমরা কি কি শিখবো, আমরা শিখবো ধরেন ক্যানভা ডিজাইন। ওকে, ক্যানভা ডিজাইন শিখবো। তো ক্যানভা ডিজাইন শিখার পর আর কি শিখবো, এখানে শিখবো ধরেন ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন শিখবো। তারপর এখানে কি শিখবো, ফেসবুক পোস্ট ডিজাইন আমরা শিখবো। আমরা এবার লিস্ট করলাম। তো নর্মালি জিনিসটা ভালো দেখাচ্ছে না, এটাতে সবগুলোকে সিলেক্ট করেন, করার পরে দেখেন এখানে অপশন আছে লিস্ট। লিস্টে ক্লিক করার সাথে সাথে এই যেগুলো কিন্তু আপনার লিস্ট হয়ে গেলে একটু বড় করে দেন, তাহলে এই যে এরিয়াটা পেলে এই যে আপনার দেখাচ্ছে এরকম। ওকে, আবার যদি আপনি ক্লিক করেন এই যে 1 2 3, তো এইরকম ভাবে এইগুলোকে কিন্তু আপনি ইউজ করতে পারতেছেন। তো নর্মালি এটা গেল। এরপরে এখানে আছে অ্যাডভান্স সেটিং টেক্সটের। ওকে, অ্যাডভান্স সেটিংস এর ভিতরে কি কি থাকে দেখেন। এখানে হচ্ছে লেটার স্পেসিং, প্রত্যেকটা লেটারের মধ্যে কেমন স্পেস থাকবে সেই জিনিসটা। লাইন স্পেসিং, প্রত্যেকটা লাইনের মাঝখানের যে স্পেসটা দেখেন বড় হচ্ছে লাইন, লাইন স্পেসিংটা। তো এগুলো অনেক সময় টেক্সটকে সুন্দর করার জন্য আমাদের ইউজ করা লাগতে পারে। ওকে, আচ্ছা, এরপরে দেখেন আরো কিছু বিষয় আছে আমাদের, যেমন ট্রান্সপারেন্সি। এই ট্রান্সপারেন্সির মূল কাজ হচ্ছে আপনার টেক্সটের ট্রান্সপারেন্সি কেমন রাখবেন। ট্রান্সপারেন্সি, ওকে, ট্রান্সপারেন্সি কতটুকু রাখবেন, এগুলো অনেক সময় কাজে লাগবে, এগুলো ব্যবহার করেই কিন্তু কাজ করতে হবে। তারপরে হচ্ছে ইফেক্ট। ইফেক্ট জিনিসটা কি, ধরেন আপনার এই যে অ্যাড এ হেডিং, এই লেখাটাই এখানে আমরা একটা ইফেক্ট দিব। ইফেক্টে ক্লিক করেন, অনেক রকমের স্টাইল এখানে চলে আসছে। নান, তারপর দেন শ্যাডো, দেন নিচে একটা শ্যাডো তৈরি হয়ে গেছে। শ্যাডোটাকে কন্ট্রোল করতে পারবেন, যেমন শ্যাডোর কালার কি দিবেন, শ্যাডোর কালার দেন রেড, রেড দিয়ে দিলাম, এই যে একদম নিচে কালার। তারপর ট্রান্সপারেন্সি কেমন হবে, একদম ট্রান্সপারেন্ট 0, বাড়ান বাড়ান বাড়ান, এই যে দেখেন অনেক বেশি। তো মিডিয়াম রাখলাম 50, বা এখান থেকে 50 করে দিলাম। ব্লার করা যায়, কতটুকু ব্লার করবেন, দেখেন ব্লার হয়ে যাচ্ছে কিন্তু জিনিসটা। আমি একটু জুম জুম করি আমার স্ক্রিন, দেখেন এই যে ব্লার হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে ব্লার হয়ে যাচ্ছে দেখেন, এখন একদম স্ট্রোক। এবং আপনি বাড়াইতে থাকেন বাড়াইতে থাকেন, দেখেন একটা সময় একদম ব্লার। তো নর্মালি এইগুলো কন্ট্রোল করে আমরা একটা টেক্সটে ইফেক্ট দিতে পারি। ডিরেকশন কোন দিকে যাবে, এই যে দেখেন কোন দিকে ডিরেকশন যাবে, লেফটে আছে, যান যান যান, একদম হচ্ছে রাইটে চলে যাচ্ছে, এই যে ডিরেকশন আপনি সেট করতে পারতেছেন। অফসেট, এই যে কতটুকু বাড়বে। তো এই জিনিসগুলো আপনাদের বাসায় প্র্যাকটিস করতে হবে। এটা একটা শ্যাডো গেল ইফেক্ট। লিফট নামের একটা আছে, হ্যাঁ। তারপরে এরকম একটা আছে, স্প্লাইস আছে, আউটলাইন আছে, ইকো আছে, গ্লিস আছে।
অনেক রকমের হেডিং এখানে কিন্তু থাকে, যে ব্যবহার আপনাকে করতে হবে। ওকে, তো এইভাবে আমরা টেক্সটের চাইলে একটা কি দিতে পারি, চমৎকার ভাবে কিন্তু আমরা ইফেক্ট দিতে পারি সেটা এখান থেকে। অ্যানিমেট করা যাবে, যদিও অ্যানিমেট করার পর ওইটা আর ইমেজ থাকে না, ওটা হয়ে যায় একটা ভিডিও টাইপের ফাইল। ওকে, তো অ্যানিমেশনের অনেক ব্যাপার থাকে, এই যে যেমন অ্যানিমেশন দেখেন, অ্যানিমেশন, বিভিন্ন রকমের অ্যানিমেশন ইফেক্ট আছে এখানে, যেগুলো আমরা ভিডিও তৈরি করার সময় কাজে লাগে। ইমেজ তৈরি করার সময় এগুলোর কাজ নাই। অনেক রকম ইফেক্ট এখানে আছে, যেগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারেন। জেনারেল এই যে দেখেন কিভাবে উঠবে, কিভাবে আসবে, সব জিনিস এখানে কিন্তু দেয়া আছে। ওকে, ওকে, সো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। তো আমাকে বলেন তো, এই যে টেক্সট রিলেটেড বেশ কিছু টুলস কিন্তু এখানে আমরা দেখলাম, এই ব্যাপারগুলো বুঝছেন কিনা। বিশেষ করে আমাদের এখানে, আমাদের রাইট সাইডে, রাইট সাইডে, সরি লেফট সাইডে আমাদের এই যে টেক্সট অপশন, আমরা জাস্ট এই একটা টেক্সট অপশন নিয়েই কাজ করছি, অন্য কোনো কিছু নিয়ে কাজ করি নাই। তো টেক্সটের মধ্যে আমাদের বেশ কিছু এলিমেন্ট কিন্তু আছে, যেমন হচ্ছে এই যে ফন্ট ফ্যামিলি, সাইজ, কালার, বোল্ড করা, টেক্সট ইফেক্ট, এরকম কিছু বিষয় আছে। তো এই জিনিসগুলো আমি আজকের ক্লাসটা আসলে বেশি লং করব না, এমনিতেও প্রথম ক্লাস আজকে আপনাদের, তো আমি এতটুকুই রাখবো। তবে হ্যাঁ, আগামী কালকের যে ক্লাসটা হচ্ছে, ওই ক্লাসে মোটামুটি আপনাদের হচ্ছে আরো কিছু অ্যাডভান্স বিষয়, যে জিনিসগুলো আমি মোটামুটি আপনাদের দেখায় দিব। তো আমরা আসলে আস্তে ধীরে শিখছি কেন, কারণ ভাই আমরা এখানে যা শিখবো খুব ভালোভাবে শিখবো, এবং শেখার পরে আমাদের কিন্তু আসলে কাজ পাইতে হবে। তো এখানে কিন্তু ফাঁকিবাজি করার কোনো সুযোগ আসলে নাই। ঠিক আছে, কারণ আপনি যদি এই ক্লাসগুলো মিস করেন, বা আপনি যদি এই ক্লাসগুলো ঠিকঠাকভাবে না করে ফাইনালে এসে দেখবেন দুজন কাজ পাচ্ছে, তখন আপনার মনটা হয়ে যাবে খারাপ, যে আমি একটু সময় দিলাম না কেন। তো আমি চাইবো সময় দিবেন। বলেন, বোঝা গেল আজকের যে অতটুকু নিয়েছি ক্লাস ক্যানভার উপরে, আপনাদের বাসায় কাজ হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করা, এবং ফাইনালি আপনাদের এইভাবে মোটামুটি এতটুকু কাজ করা আর কি। ঠিক আছে, এতটুকু কাজ করবেন, তাহলেই আল্লাহ ভরসা ইনশাল্লাহ। ওকে, এখন আপনাদের পরবর্তী বিষয়টা আবার একটু বলি। হোয়াটসঅ্যাপ রেকর্ড ভিডিওটা আমি আপনাকে বলছি, ওই বিষয়গুলো বলবো এখন। দেখেন, ওই জিনিসগুলো এখন আপনাদের বলবো। আপনাদের ফেসবুক গ্রুপ থাকবে, ফেসবুক গ্রুপ, ফেসবুক গ্রুপে কি কি কাজ করবেন একটু ভালোভাবে খেয়াল করেন, মেসেজ দিয়েন না, ভালোভাবে খেয়াল করেন, এই জিনিসগুলো বুঝে নেন। আপনাদের ফেসবুক গ্রুপ আছে, এখন আপনাদের লিঙ্ক দিই নাই। ওই যে আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি করে দিলাম, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি ফেসবুক গ্রুপের লিঙ্কটা পোস্ট করে দিব, ঠিক আছে? এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে তো সবাই জয়েন করছেন, আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের যেটা হচ্ছে ইয়া ফেসবুক গ্রুপের লিঙ্ক, ওটা বানিয়ে কালকের ক্লাসের মধ্যে আমি আপনাদের দিয়ে দিব, আপনি ওখানে জয়েন করবেন। তো ফেসবুক গ্রুপ লিঙ্ক আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। দ্বিতীয়ত, ক্লাসের ভিডিও আমি একটা ইউটিউব প্লেলিস্ট করব, ওটা থাকবে কিন্তু পাবলিক না, ওটা থাকবে আনলিস্টেড। আনলিস্টেড একটা প্লেলিস্ট করব, আনলিস্টেড। এবং এই আনলিস্টেড প্লেলিস্টটা শুধু তারাই অ্যাক্সেস পাবেন যারা এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে না থাকলে আনলিস্টেড গ্রুপ অ্যাক্সেস করতে পারবেন না। ওকে, তো ভিডিওর বিষয়টা তো বুঝতেই পারছেন, আমি ক্লাস শেষ হলে ভিডিওটা ইউটিউবে পাবলিশ করব, আপনাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্কটা দিয়ে দিব। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে তো মোটামুটি সবাই জয়েন করছেন, ওখানে আপনাদের অন্য কারো মেসেজ দেওয়ার কোনো অপশন নাই, কারণ অনেক মানে একজন করে হাই হাই দিতে দিতে আমার মেসেজগুলো খুঁজে পাবেন না। তার চাইতে ভালো জাস্ট কি করবেন, জাস্ট হচ্ছে আপনাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকেই মেসেজ দিতে দেন, অন্য কারো মেসেজ দেওয়ার দরকার নাই। আপনাদের হোমওয়ার্ক জমা দিতে হবে, এই হোমওয়ার্কগুলো কোথায় জমা দিবেন, ফেসবুক গ্রুপে জমা দিবেন। ফেসবুকের যে গ্রুপ, গ্রুপে হোমওয়ার্ক জমা দিয়ে দিবেন যে এই কাজটা আমি করছি, বাকিরা সবাই দেখবে। ঠিক আছে, এটা একটা ব্যাপার গেল। আর আপনাদের হচ্ছে আর কি, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেননি যদি এমন কেউ থাকেন, আমি আপনাদের লিঙ্কটা আরেকবার দিচ্ছি। যারা জয়েন করছেন তো বেশ, যারা জয়েন করতে পারেননি অবশ্যই জয়েন করে নেবেন। জয়েন করার জন্য আমি আপনাদের ওয়েট লিঙ্কটা দিচ্ছি, দেখেন আরেকবার লিঙ্কটা দিলাম। যারা জয়েন করেননি জয়েন করে ফেলেন, যারা রেগুলার ক্লাস করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নিয়েন। ঠিক আছে, আমি লিঙ্কটা আবার দিলাম আপনাদের। আচ্ছা, যারা জয়েন করেননি করতে থাকেন জয়েন। তো ভিডিওর বিষয়টা তো বুঝতে পারছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি, ভিডিওটা দেখেন। আর ফেসবুক গ্রুপের লিঙ্ক আমি ক্রিয়েট করিনি, ক্রিয়েট করে আমি আপনাদের দিয়ে দিব।
আর একটা আছে, সেটা হচ্ছে আপনার অ্যাটেন্ডেন্স। আমি আগেই বলেছি, আপনাদের এই সেশন শেষে অবশ্যই আপনার একটা সার্টিফিকেট পাবেন। এখন আমাদের 10 দিন ব্যাপী ক্লাস, যে কটাই ক্লাস হোক, আপনার এখানে দেখা যাচ্ছে ক্লাস না করে কিন্তু সার্টিফিকেট আশা করতে পারেন না। তো অ্যাটেন্ডেন্সটা আমি নিজেই রাখবো, এবং প্রত্যেকটা ক্লাসের আপনাদের পার্টিসিপেন্ট করেছেন কিনা এই বিষয়টা দেখেই কিন্তু আপনাদের কিন্তু এই সার্টিফিকেট আপনারা পাবেন। ওকে। তো সার্টিফিকেটও পাবেন কিন্তু ডিমান্ড আইটেম সফটওয়্যার থেকে। আর যে সার্টিফিকেট বাংলাদেশের যে কোনো জায়গায় ইস্যু করা যায়। ডিমান্ড আইটেম সফটওয়্যার, এখানে হয়তো অনেকে আছেন যারা আগে কোর্স করেছেন। ডিমান্ড আইটেম সফটওয়্যার যে কোর্সগুলো হয়, এই কোর্সগুলো যারা করে তাদেরকেও সার্টিফিকেট নেওয়ার জন্য এক্সট্রা পেমেন্ট করতে হয়। তো ডিমান্ড আইটেম সফটওয়্যার আপনাদের যে সুযোগ সুবিধাটা দিচ্ছে, জাস্ট রেগুলার ক্লাসগুলো করেন, এই আর কি। তো ডিমান্ড আইটেম সফটওয়্যার এই যে যারা সার্টিফিকেট নেয়, হ্যাঁ, এরকম সার্টিফিকেট আপনারাও পাবেন, যেটা আপনাদের একটা স্কিল, একটা শিখছেন সেটা সনদ আর কি। ওকে। তো এই হচ্ছে বিষয়। এই যে সার্টিফিকেট গুলো যারা নেয়, আপনি সরাসরি অফিসে এসে সার্টিফিকেট নিতে পারেন, কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন, যে কোনো ভাবে সার্টিফিকেট নিতে পারবেন। ঢাকা এসে যে নিতে হবে ব্যাপারটা এরকম না। অনেকে আছে যারা ঢাকা এসে নেয়, অনেকে দেখা যাচ্ছে কুরিয়ার করে নেয়। বিভিন্ন ভাবে সার্টিফিকেট আসলে নেওয়া যায়। ঠিক আছে। তো বাই দ্য ওয়ে, এই হচ্ছে মোটামুটি ব্যাপার। আর ফাইনালি আপনাদের অ্যাটেন্ডেন্সের যেই লিঙ্কটা, ওটা আমি আপনাদের দিচ্ছি, কিভাবে অ্যাটেন্ডেন্স দিবেন। আমি আপনাদের সবাইকে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। এই ফর্মটা গিয়ে সাবমিট করে দেন। ওখানে আপনার নাম আর ফোন নাম্বার দিতে হবে। দেন একবার করে দিবেন, দুইবার দিয়েন না। জাস্ট একবার নাম আর ফোন নাম্বার দিয়ে চলে আসেন ক্লাসে। ফর্ম আমি আপনাদের দিয়েছি, ওটা অ্যাটেন্ডেন্স ফর্ম দিয়ে দেন। ক্লাসে যারা আছেন অ্যাটেন্ডেন্স দিয়ে দেন। জাস্ট এখানে এবার নাম লিখবেন। আমিও দিয়ে দিই। সবাই অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে গেলে ক্লাসে চলে আসেন। সাবমিট অ্যানাদার রেসপন্স দেওয়ার দরকার নেই আর। আর যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন নাই, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নিয়েন। যারা হয়েছেন তো বেশ, যারা হন নাই হয়ে নেবেন। আচ্ছা। তো এর মধ্যে আমি আপনাদের যেটা করব, আপনারা হচ্ছে যাদের প্রশ্ন আছে, আপনার এর মধ্যে আপনারা হচ্ছে একটু আপনারা হচ্ছে রেইজ হ্যান্ড করে ফেলবেন, হ্যাঁ। হুম। যাদের প্রশ্ন আছে প্রশ্ন করবেন, একটু রেইজ হ্যান্ড করলে আমি মাইক্রোফোন অন করে দিব, প্রশ্ন করতে পারবেন। যাদের প্রশ্ন আছে একটু রেইজ হ্যান্ড করবেন। প্রশ্ন থাকলে রেইজ হ্যান্ড করবেন, জাস্ট রেইজ হ্যান্ড করলেই আমি আনমিউট করে দেবো একজন একজন করে। আবিদ হাসান, আপনি প্রশ্ন করতে পারেন। রেডি থাকবেন মনি, আব্দুর। যাদের প্রশ্ন আছে শুধু তারাই। কালকে ক্লাস সেম টাইমে রাত 10টাই হবে। মেসেজ পাবেন, সেম লিঙ্কেই ক্লাস হবে। আর একটা বিষয় বলে রাখি, আমাকে একজন মেসেজ দিয়েছেন ইতিমধ্যে। আচ্ছা, আপনারা একটু অপেক্ষা করেন ভাই, আবিদ আর মনি একটু অপেক্ষা করেন, আমি কথা বলি। সেটা হচ্ছে একজন মেসেজ দিয়েছেন যে ভাই আমার পরিচিত কাউকে অ্যাড করতে পারবো কিনা। তো এখানে আসলে একটা লিমিটেশন থাকে। মানে চাইলে আমরা, মানে 4 জন 5 জন অনেককে অ্যাড করব, এতে করে আসলে লিমিটেশন থাকবে না। তবে যেহেতু বলছেন, সর্বোচ্চ ভাই 1 জন 2 জন, এর বেশি কেউ ইনভাইটেশন দিয়েন না। আমাদের এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, লিঙ্কটা দিয়ে শেয়ার করে দিয়েন তাহলেই হবে। অথবা ক্লাসের ভিডিওগুলো তাকে দিয়ে দিবেন তাহলেই হবে। বাট বেশি না, সর্বোচ্চ 1 জন 2 জন, এর বেশি গেস্ট অ্যালাউড কিন্তু না। ওকে। সর্বোচ্চ 1 জন 2 জন, বাট অবশ্যই যাদের ভাই শিখার ইচ্ছা আছে তাদেরকেই দিয়েন। আদারওয়াইজ মানে সবাইকে দিয়ে দিয়েন না। আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে, মানে সবাইকে দিয়ে দিয়েছেন, মানে পরে পুরো অবস্থা খারাপ। এই জন্য এটাই বললাম আর কি, হ্যাঁ। ক্যানভা, প্লিজ। ক্যানভা তো আমার কাছে, ক্যানভা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন ভাইয়া, অ্যাকাউন্ট ওই যে অ্যাকাউন্ট তৈরি করবেন। আবিদ হাসান প্রশ্ন করতে পারেন। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। তো আমার যে প্রশ্নটা ছিল, এই ক্যানভাতে পুরোটাতে বেশি সুযোগ সুবিধা না যেটা রেগুলার সেটা সুযোগ সুবিধা বেশি? আচ্ছা, কাজ করতে গেলে বুঝতে পারবেন আসলে। যে বুঝতে পারছি আমি আপনার প্রশ্নটা, বিষয়টা হচ্ছে কি হয়, মানে এখানে সব মানে সব কিছু দেয় না, কোথায় গেল এটা। আচ্ছা, এখানে সব দেয় না। এই যে যেমন দেখেন, মানে কিভাবে বুঝবেন কোন এলিমেন্ট গুলো আপনি প্রোতে ইউজ করতে পারেন, কোনগুলো পারবেন না। এই যে কুইন আইকন হ্যাঁ। দেখছেন বা কিং আইকন, এগুলো হচ্ছে হুম হুম। প্রিমিয়াম, বুঝছেন।
মানে এইগুলো আপনি প্রিমিয়াম ছাড়া অ্যাক্সেস করতে পারবেন না। যেমন এই যে এখানেও আমি একটা আরেকটা জিনিস দেখাই, যেমন এই যে টেক্সটের ভিতরে আমরা তো কিছু এলিমেন্ট পাইছি, তাই না? বাট হ্যাঁ, যখন আপনি হচ্ছে ব্র্যান্ডে টেক্সটে যাবেন, দেখেন এখানে আরো কিছু আছে, লাইক হচ্ছে যে টাইপ গ্রেডিয়েন্ট। টাইপ গ্রেডিয়েন্ট মানে কি দেখেন, ধরেন এই যে কালারটা এই এরই ধরেন তিনটা চারটা গ্রেডিয়েন্ট কালার থাকবে, বুঝছেন তো, যে ফটোশপ ইলাস্ট্রেটর করতে হয়। ওই কাজগুলো এই যে প্রিমিয়ামে আপনি করতে পারবেন। তারপরে এই যে দেখেন লেখার ইফেক্টটা কেমন দিয়েছে, মানে এই জিনিসটা আমি বোঝাচ্ছি আপনার টেক্সটে আরো অনেক আছে। তো এটা হচ্ছে প্রো ভার্সন। আমি নিজে হচ্ছে আপনার প্রো ভার্সন ইউজ করি, মানে প্রো ভার্সনটা নিয়ে নিয়েন সমস্যা নাই, বাট এখনই নেওয়ার দরকার নাই। আমি একটা পেজ থেকে ইউজ করি, বুঝছেন, মানে ওদের তো অফিসিয়াল প্রাইস অনেক বেশি এখন। অত দাম দিয়ে তো কেনার দরকার নেই, দেখা যাচ্ছে আমি 40 টাকা 50 টাকা দিয়ে কিনি, 3 মাস 4 মাস চলে, এরপর আবার দেখা যাচ্ছে নষ্ট হয়, আবারও কিনি, এরকম আর কি, বুঝছেন তো। আমি এই যে আমার প্রিমিয়াম ভার্সনে যাই তাহলে বুঝতে পারবেন। আমার প্রিমিয়াম ভার্সনে গেলেই আমি আপনার দেখাচ্ছি যে প্রিমিয়াম ভার্সনে মোটামুটি হচ্ছে আপনার সব, সরি এটা, ওয়েট, প্রিমিয়াম ভার্সনটা একটু দেখাই। ওকে, আচ্ছা। তো প্রিমিয়াম ভার্সনে যখন আপনি যাবেন, এখানে দেখতে পাবেন আপনি হচ্ছে যে কাজগুলো আছে সেই কাজগুলো নর্মালি হচ্ছে আপনি ইউজ করতে পারবেন আর কি। আমি জাস্ট একটাতে যাই, লাইক হচ্ছে ধরেন টেমপ্লেটে যাই, দেখায় আপনাদের। ওকে, এই যে আপনারা যখন ফ্রি ফ্রি ভার্সনে যাবেন, তখন দেখবেন এই সব টেমপ্লেট ইউজ করতে পারতেছেন না, বুঝছেন। আমরা তো টেমপ্লেট হ্যাঁ। না আজকে ক্লাস করি নাই, দেখবেন সব টেমপ্লেট না আপনি কাজ করতে পারতেছেন না। মানে কিছু টেমপ্লেটে ক্লিক করলে দেখবেন হচ্ছে আপনার ওখানে এই যে নর্মালি এটাতে দেখাই, ধরেন আমরা একদম হোমে চলে যাই, হোম, দেন হচ্ছে আপনার তবে ফ্রি ভার্সন তো অনেক কাজ করা যায়, বুঝছেন, অনেক কাজই করতে পারবেন। তবে প্রিমিয়াম তো আসলে তারা রাখছে, বুঝতে তো পারতেছেন। প্রিমিয়ামে কিছু হ্যাঁ, জিনিস এটা সুযোগ এক্সট্রা, সুবিধা বেশি। এক্সট্রা কিছু থাকে। এই যে দেখেন এই যে এই জিনিসগুলো এই যেভাবে টেমপ্লেট গুলোতে, মানে সবগুলো এই যে দেখেন যেগুলো ভালো টেমপ্লেট প্রো দিয়ে রাখে ওগুলো আপনি, মানে হ্যাঁ। ধরেন এটাতে ক্লিক করতে যাবেন, এটা আপনি তখন ইউজ করেন, ইউজ দিস টেমপ্লেট, এই যে বললেই ওরা বলবে এটা পারচেস করতে হবে আপনাকে। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করি। আচ্ছা অনেক বলেন। সময় দেখা যায় ডিজিটাল মার্কেটিং করতে গেলে অনেকে বলে যে তুমি গ্রাফিক্স এর কাজ জানো, হুম। বা তোমার এই সকল কিছু চাই। তো হ্যাঁ সেই হ্যাঁ ক্ষেত্রে এই অনেকে আবার আছে, অনেক মানে যারা কোর্স করায় তারা বলে ক্যানভাই হয় সবকিছু, আবার অনেকেই হ্যাঁ বলে যে তোমার আলাদা ভাবে ইলিস্ট্রেটর বা ফটোশপের কাজ শিখে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ। তো এই জন্য আমি আচ্ছা, আমি বলতে ক্লিয়ার চাচ্ছি করে দিই, আমি এই বিষয়টা ক্লিয়ার করি। হ্যাঁ, এটা অনেকে বলে, বাট ক্যানভা যদি প্রফেশনাল ভাবে আপনি কাজ করতে চান, ক্যানভা দিয়ে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে যে কাজগুলো করা লাগে, আপনাদের তো ওই যে সোশ্যাল মিডিয়া অ্যাডস বা ইনস্টাগ্রাম লিঙ্কডইন ইউটিউবের থাম্বনেল এগুলোই বানাইতে হয়, এগুলো ভাই হ্যাঁ। ক্যানভাই বেস্ট, ক্যানভার ইউএক্সটা বেস্ট, ঠিক আছে, অনেক দারুণ হয়। এই হচ্ছে বিষয়। তো এই যে এগুলো প্রিমিয়ামে আমরা হচ্ছে মানে ফ্রিতে এগুলো ইউজ করতাম, প্রিমিয়াম লাগবে আর কি এগুলো, ঠিক আছে। এই হচ্ছে আচ্ছা। বিষয়, বুঝছেন আচ্ছা আবিদ। স্যার, আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা স্যার, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মনি প্রশ্ন করতে পারেন, মনি, মনি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, জি। আমি বলছিলাম, আপনার যে 10 ডেজ আপনি ক্লাস নিবেন, হুম। ক্লাসগুলো কি এভরিডে থাকবে? ক্লাসগুলো ভিডিও, প্রতিদিনই থাকবে হ্যাঁ, নাকি? ক্লাস প্রতিদিন বলতে আমি আপনার দেখি কালকে ক্লাস নিব, আজকে তো ক্লাস নিচ্ছি, কালকে সেকেন্ড আর একটা ক্লাস নিব, নেয়ার পরে আমি আচ্ছা। হয়তো আপনাদের বাসায় কাজ দিব। এখন দেখা যাচ্ছে পরপর ক্লাস নিয়ে তো আপনার প্র্যাকটিস করার একটা সময় দরকার। হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ, এখানে সেটাই বলছি। এখানে প্র্যাকটিস করার জন্য হয়তো মাঝে একদিন গ্যাপ দিলাম, গ্যাপ দিয়ে এরপরের দিন আবারও ক্লাস নিলাম, ঠিক আছে, মানে এভাবে হ্যাঁ, হতে পারে একদিন দুইটা, ক্লাস দুই দিন নিলে। ক্লাস নিলাম, একদিন গ্যাপ আচ্ছা দিলাম, এভাবে নিয়ে আচ্ছা ক্লাস নিব। আচ্ছা। ওকে। ঠিক আছে, থ্যাংক থ্যাংক ইউ। ইউ। আর রাকুন উদ্দিন, রুকন উদ্দিন রুকন উদ্দিন, সরি ভাই, রুকন উদ্দিন ভাই প্রশ্ন করতে পারেন। অ্যাটেন্ডেন্স দিয়েন, যারা অ্যাটেন্ডেন্স দেন নাই অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েন। অ্যাটেন্ডেন্সের লিংক আমি দিলাম, যারা পান নাই। ভিডিও দিয়ে দিব বাবুল ভাই, ভিডিও দিয়ে দিব, ভিডিওটা দেখে নিয়েন। প্রশ্ন না থাকলে লোয়ার হ্যান্ড করে দিয়েন। হ্যাঁ, সোহেল রানা আপনি প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি। জি ভাইয়া, কাজগুলো দেখাইলে অনেক ভালো লাগছে। আর আসলে আমি একটু এডিটিং করি, যেহেতু সাংবাদিকতা করি আমি, তো আচ্ছা এডিটিং আচ্ছা আমার প্রতিদিনই করতে হয় আর কি। আচ্ছা আচ্ছা। তো ক্যানভাটা ওই যে এর আগে প্রিমিয়াম
মানে কিনেছিলাম, কিন্তু জি। 100 টাকা দিয়ে কিনলাম, হ্যাঁ। 2-3 মাস পরে নষ্ট হয়ে গেল। ও, এটা এটাই সমস্যা, এটাই সমস্যা। আমি আমি একটা পেজ নিই, ওরা ভালো দেয় অবশ্য, মানে আমি এই পর্যন্ত, মানে এইগুলো সমস্যা কি, আমি হয়তো আমি 50 টাকা করে কিনি, আমাকে ওই 50 টাকা করেই দেয়। তো 50 টাকা কিনি, ওরা হচ্ছে আপনার 3 মাস 4 মাস চলে। মানে এগুলো আসলে লং টাইম চলে না, বছরের পর বছর চলে না, বুঝছেন, ওই 3 4 মাসই চলে। এই হচ্ছে ব্যাপার। না, 3 মাস চলুক, মানে একটা হচ্ছে হ্যাঁ, কি ভালো হ্যাঁ। কারোর থেকে নিলে মানে আচ্ছা, ওইটা আমি দেখি, বেটার আমি হয়। আমি জানাবো নি আপনাদের, ওনাদের কাছে অ্যাভেলেবল আছে কিনা। আমি জানাবো নি আপনাদের, পেজে মেসেজ দিব নি, মানে পেজের লিংক দিয়ে রাখবো না, আপনারা যারা নিবেন ওই পেজে মেসেজ দিয়ে দিয়ে নিয়ে নিয়েন। হ্যাঁ, মানে আমার হয়েছে কি, মানে আসলে সবসময় লাগে, কারণ বুঝতে পারছি, আমি বুঝতে এখন পারছি, ওই যে এডিটিং, আপনার ক্লাস বুঝতে করতেছি পারছি। আর এডিটিং করতেছি নিজে আর কি, ও নিজের আচ্ছা, আচ্ছা। কাজ। তবে ক্লাসের সময় এই প্র্যাকটিস জন্য করেন না, ক্লাসের সময় একটু মনোযোগ দিয়ে দেখেন না, আপনাদের না এই যে ওই যে প্র্যাকটিস সেশনটা না, হবে। মানে ওই যে আমাদের ওই যে ও প্রতিবেদন আচ্ছা, থাকে তো, এটা একটু আচ্ছা, প্র্যাকটিস। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে ভাই, ঠিক আছে। আমি দিয়ে দিব, আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ওই ক্যানভার যে পেজের লিংক, যাদের কাছে আমি নিই ওদের লিংক দিয়ে দিব, আপনারা কিনে নিন, সমস্যা নেই। আর রফিকুল ইসলাম ভাই প্রশ্ন করতে পারেন, রফিকুল ইসলাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ইসলাম, জি। ভাইয়া। আমি আপনাদের ড্রিমল্যান্ড আইটির একদম রেগুলার স্টুডেন্ট। স্টুডেন্ট। আর কত জি, নাম্বার ব্যাচ আপনার? আমি 298 ও 98 আচ্ছা, ব্যাচের গ্রাফিক্স আচ্ছা, আচ্ছা। ডিপার্টমেন্টে ছিলাম। গ্রাফিক্সের। জি, জি। ফাইবার অ্যাকাউন্টও আছে আমার। আমি আচ্ছা, হ্যাঁ। এখন চাচ্ছিলাম যে মার্কেট প্লেসের যে এটা বুঝতে পারছি, এটা বুঝতে পারছি। এই ক্লাস করেন, করবো। এই ক্লাস করেন, করেন। আশা করি এই ক্লাসে না, মার্কেট আমি প্লেস আমি আমি দেখাবো। একটু একটু করেছি। হ্যাঁ, আহ, আমি দুইটাই করেছিলাম, লিঙ্ক করেছিলাম, হ্যাঁ, হ্যাঁ, জয়েন করেছি, কিন্তু গতকালকে আমি আপনাদের একটা মার্কেট প্লেসের যেটা, হ্যাঁ, হ্যাঁ। এখানে 1500 টাকা দিয়ে আমি অ্যাডমিন মানে ভর্তি হয়েছি। আচ্ছা, আচ্ছা। এখন আপনি যে ফ্রি ক্লাসটা করাচ্ছিলেন, জি। ওনারা বলছে আমাকে 8টা বা 10টার মধ্যে একটা ক্লাস করাবে। হুম, 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 তো হুম। আমি এখন আটটাই নিয়েন, মানে ওই ব্যাচটা তাহলে আটটাই নিয়েন। হ্যাঁ, আমি এই জন্যই মানে একটু কনফিউজ হয়ে পড়ে গেছি যে এখন কি সমস্যা না, করবো। আটটাই নিয়েন, আটটাই নিয়েন। আমি তো জব করি, তো তো বুঝতে ভাবছিলাম যে পারছি। ওই ক্লাসটা আমি 10টা বাজে করব। এখন আপনার এই টাইমটা দিচ্ছেন 10টা, এখন আমি আর কি হ্যাঁ, হ্যাঁ। করে গেছি। বুঝতে পারছি, বুঝতে আমি পারছি। আপনাদের অফিসে আজকেও গিয়েছিলাম, আপনাকে আচ্ছা, আচ্ছা। দেখছি। আমি সার্টিফিকেট নিতে ও, গেছিলাম ওই গ্রাফিক্সের আপনি কি টুপি হচ্ছে পরা। ওই যে মানে দাড়ি টুপি নাকি? জি 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 জি, ও আমি আচ্ছা, আপনি তো গিয়েছিলাম। বলবেন না আমাকে? আমি না, দেখলাম আপনাকে অফিসে, দেখলাম একবার। এখন আচ্ছা। আমি এই বিষয়টা একটু কনফিউজে পড়ে গেছি, যেহেতু আপনিও আজকে যে ক্লাসটা নিয়েছেন খুব ভালো হ্যাঁ, লাগতেছে হ্যাঁ। ক্লাসটা। বুঝতে পারছি। আমি চাচ্ছিলাম যে দুটোটাই একটু অ্যাটেন্ড করার জন্য। ওটাতে করেন, করেন, অনেক সমস্যা কিছু নেই। শেখা যায়, যে হ্যাঁ, দেখা হ্যাঁ, যায় হ্যাঁ। এটা শিখতে পারলাম না, ওইটা অনেক কিছু শেখা যাবে, ওইটা শিখতে পারলাম না, এটা শিখতে পারলাম। রাইট, রাইট, রাইট। চাচ্ছিলাম অসুবিধা আর নাই, অসুবিধা নাই, ঠিক আছে কি। রবিউল ভাই। থ্যাংক ইউ। এটা কি 10টা বাজে ক্লাস থাকবে? এটা 10টায় ফিক্সড, এটা 10টায় ফিক্সড, ওইটা 8টায় নিয়েন। ওটা তো 8টা 10টা দুইটা টাইম আছে, 8টা নিয়েন, 10টা নিয়েন, 8টা নিয়েন ওটা। ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। ইশাহাক মাহমুদ প্রশ্ন করতে পারেন। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, জি। ভাই, আমরা কি কি শিখবো এই 10 দিনে? আপনাদের ক্যানভা ডিজাইন এবং ফ্রিল্যান্স মার্কেট প্লেস ফাইবার, এই দুইটাই থাকবে। এই দুই তো। জি, ওকে। জি। আসলে শিখার তো অনেক কিছু আছে, আপনি যদি দেখা যাচ্ছে শিখতে থাকেন, অনেক শিখার আছে। তবে হ্যাঁ, অনেক কাজ জেনে অনেকে আসলে কাজ পায় না, আবার অনেকে দেখা যাচ্ছে ছোট্ট একটা জিনিস শিখেও কিন্তু মার্কেট প্লেসে খুব ভালো কাজ করে। ঠিক আছে। তো জি, এই হচ্ছে বিষয়, এই জন্য ডেডিকেটেড ভাবে শিখেন, শিখতে থাকেন, ইনশাল্লাহ। জি। নুরুদ্দিন ভাই মেসেজ দিয়েছেন, মোবাইল দিয়ে করা যাবে কিনা? হ্যাঁ, যাবে, মোবাইল দিয়ে করতে পারবেন। ঠিক আছে, সে বিষয়ে মোবাইল দিয়েই করতে পারবেন। মোহাম্মদ খালেদ আহমেদ প্রশ্ন করতে পারেন, মোহাম্মদ খালেদ আহমেদ। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম ইসলাম, জি। স্যার, আমি আপনাদের 446 নম্বর ব্যাচের ছাত্র ছিলাম, বাট দুঃখের বিষয় আমি জি। একদিন ক্লাস করার পরে আমি হার্ড আপ করে পড়ি, আর ক্লাসটা করতে পারিনি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সেই ডিজিটাল মার্কেটিং ছিল, ফজলে রাব্বি স্যার ছিলেন আমাদের হ্যাঁ, হ্যাঁ, শিক্ষক। রাব্বি স্যারের, বুঝতে হ্যাঁ, পারছি। পরে স্যারের সাথে যোগাযোগ হয়েছিল, স্যার হ্যাঁ, হ্যাঁ, বলছিলেন আমাকে অন্য ক্লাসে সুযোগ করে দেবেন, বাট আমি গত অক্টোবরে আবার হ্যাঁ। হার্ড আপ করে ফেলি, এই দুইবার হয়ে গেছে। ও,
আচ্ছা আচ্ছা যাই আচ্ছা। হোক, আজকে আজকে আমি মানে জয়েন করে খুবই ভালো লাগছে। আপনার ক্লাসটা নিলাম প্রথম, আর ফজর জি। অফিসার তো আগে আমি নিছি। এখন আমার হ্যাঁ একটা হ্যাঁ সমস্যা হচ্ছে স্যার, আমি হ্যাঁ হ্যাঁ এই জুম অ্যাপটা মোবাইলে থেকে ক্লাস সবই পারি, কিন্তু আমার হ্যাঁ। কম্পিউটার থেকে আমি ওইটা সেটিং পারতেছি না কোনো করে। মানে আজকেও চেষ্টা করি, প্রায় এক ইনস্টল ঘন্টা পারি নাই। ইনস্টল করা আছে না পিসিতে জুম? পিসিতে আমি আজকে ইনস্টল করছি, কিন্তু যখন আমি ওপেনিং করতে যাই তখন যে পাসওয়ার্ডটা চায়, আমি যে হ্যাঁ, পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্টটা করছি, পাসওয়ার্ডটা দেওয়ার পরে বারবার বলতেছে ইনকারেক্ট। আবার মোবাইলে ওই পাসওয়ার্ড দিয়ে তো আমি আবার ওপেন ব্রাউজারে করতে যাবেন, পারবো। এই যে ব্রাউজারে গিয়ে জুম লিখে সার্চ করবেন যদি এই ধরনের প্রবলেম হয় পিসি থেকে। জি ব্রাউজারে গিয়ে জি জুম লিখে সার্চ করবেন। দেন আপনাদের এই জুম থেকে এখানে জি হচ্ছে এই যে মিট নামের একটা অপশন আছে, মিট। মিটে জি গিয়ে জি। এই যে জয়েন এ মিটিং, এখানে ক্লিক করবেন। ও জয়েন এ আচ্ছা, মিটিং এ ক্লিক করে এখানে হচ্ছে আপনি এই যে আইডি দিবেন, জয়েন ক্লিক করবেন, দেন পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ড দিবেন, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, বুঝতে পারছি। থ্যাংক ইউ স্যার। ঠিক আসসালামু আছে, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রশ্ন করতে পারেন, জাহাঙ্গীর আলম। একটু কুইক, সবাই রেডি থাকেন, হ্যাঁ যারা প্রশ্ন করবেন কুইক রেডি থাকেন। রফিকুল ইসলাম, মোবাইল দিয়ে ক্যানভার কাজগুলো করা যাবে। সব কাজ তো আসলে মোবাইল দিয়ে করা যায় না, বাট ক্যানভার কাজ করা যায়। হ্যালো। জি জি, জাহাঙ্গীর আলম প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি শুনছি। আচ্ছা আচ্ছা, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহ, আমি জানতে চাচ্ছিলাম যে আপনার ওই কি বলে এটা কমপ্লিট করার পরে আপনাদের ওখানে কি কোনো ইন্টার্নশিপের সুযোগ থাকে? আমাদের ড্রিমল্যান্ড আইটি সেন্টারের প্রিমিয়াম যে কোর্সগুলো থাকে সেগুলোর সাথে ইন্টার্নশিপ ফ্রিতেই থাকে, বাট এই সেশনের সাথে দেখা যাচ্ছে ইন্টার্নশিপ থাকছে না। তবে এখানে রিয়েল প্রজেক্টেই কাজ করবেন। ইন্টার্নশিপ বলতে ওনাদের হচ্ছে কর্পোরেট ইন্টার্নশিপ থাকে, কর্পোরেট ইন্টার্নশিপ যেগুলো হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে। তো সেগুলো দেখা যাচ্ছে আপনার এই ফ্রি সেশন আসলে নাই। আচ্ছা, ফ্রি সেশনের কথা বলছি না, আমি বলছি যে ইন্টার্নশিপ যে হ্যাঁ আপনাদের ওখানকার আপনাদের হাউসে অনেক কাজ আছে, তো আপনাদের স্টুডেন্টের মধ্যে এটা হ্যাঁ দিয়ে হ্যাঁ, সেটা এটা থাকে, সেটা থাকে। তুমি এটা করে দাও আমাকে, জি, এরকম থাকবে, হ্যাঁ? থাকে হ্যাঁ। জি, থ্যাংকস লট। ওকে। মোহাম্মদ আল মামুন প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। স্যার, আমি জাহাঙ্গীর ভাইয়ের প্রশ্নের অ্যান্সার মধ্যে আমার প্রশ্নের অ্যান্সারটা পেয়েছি, যাক আচ্ছা ধন্যবাদ। আচ্ছা। তারপর আরেকবার বলছি যে আপনার কি এই হ্যাঁ, আপওয়ার্কের কাজ, মানে এমন কোন ইয়ে আছে কিনা, সেশন আছে কিনা? আপওয়ার্কের বলতে কি আসলে আমাদের তো ড্রিমল্যান্ড আইটি সব ধরনের কোর্স আছে, মানে ডিজিটাল মার্কেটিং এর বলেন, ফেসবুক ইনস্টাগ্রাম, আপনাদের আপওয়ার্ক ফ্রিল্যান্সার.কম, মানে সব ধরনের মার্কেট প্লেস নিয়েই আছে। তবে আমাদের 10 দিন ব্যাপী এই সেশন আসলে নাই, এই জন্য না, বিষয়গুলো আমি বলছি না। বাট আমাদের কোর্স আছে, ওগুলোর উপরেও কোর্স আছে আলাদা। আচ্ছা, মানে আমার পার্শ্ববর্তী গ্রামের এক দূর সম্পর্কের হ্যাঁ, গ্রামবাসী আর কি, তিনি তো কাজ করছেন বুঝতে অনেক পারছি, দিন যাবত। তার বুঝতে পারছি। কাছে তো ভিড়তেই পারি না, আর আমি একে তো বেকার লোক, হ্যাঁ হ্যাঁ, ভাতের হোটেলে খাই দেই, আমার অবস্থা আরো খারাপ। বুঝতে পারছি। না, না, আসলে ইনস্টিটিউট থেকে শিখতে হয়। আসলে দেখা যাচ্ছে আপনি এজ এ, মানে ভাই ব্রাদার্স যারা থাকে বর্তমানে দেখা যাচ্ছে আপনার ওভাবে আসলে, মানে তাদেরকেও দোষ দিব না, তারাও আসলে ব্যস্ত থাকে। তো মানে না এখানে সে তো তো আসলে আহ, বস, তার কথা যদি বলি, সে দীর্ঘদিন ঢাকায় হুম, কম্পিউটার সায়েন্স স্টাডি নিয়ে পড়ালেখা করছে। সে ছিল বুঝতে পারছি। সম্ভবত ধানমন্ডিতে হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। পড়ালেখা করছে, ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে। তো হয়তো সে এখান থেকে সে ডেভেলপ করছে। এখন তো সে বাড়িতে বসে 4-5টা ল্যাপটপ কম্পিউটার নিয়ে অনেক কিছুই করছে। বুঝতে পারছি। এটা আমার মতো শিক্ষা, মানে হুম হুম। বেকার ছেলের অভিশাপ হয়ে গেছে। আসলে কারণ আমি এটা ব্যাপারটা, তাকে বুঝতেছি না, আর আমার গার্জিয়ানও বুঝতেছে না যে হ্যাঁ। আমাকে তো জানতে হবে কিভাবে এটা করে। তারা তো একটা ল্যাপটপ কিনে দিয়ে শেষ। এখন সে পারছে, আমি পারছি না কেন? অসুবিধা নাই, মোহাম্মদ আলমান ভাই, আপনি হচ্ছে যেটা করবেন, ফ্রি সেশন আপনাদের তো এটা করতে থাকেন। আর আপনাদের হচ্ছে শিখার তো শেষ নাই। তো ওই যে শুরু থেকে যেটাই বলছি, যে একটা করে, মানে অল্প কাজ জানলেও মার্কেট প্লেসে ভালো করা যায় সেটা বুঝতেই পারবেন কয়টা ক্লাস করেন। হ্যাঁ, লিভ নিতে পারেন, যারা লিভ নিতে যাচ্ছেন লিভ নেন, সমস্যা নাই। ক্লাস তো শেষ, আপাতত আজকের মতো আপাতত ক্লাস শেষ। এমডি মহিদুল ইসলাম, আর যাদের প্রশ্ন থাকে আপনারা হচ্ছে ইয়ে করতে পারেন। ক্লাস মিস থাকলে হোয়াটসঅ্যাপ গ্রুপে তো যুক্ত আছেন, হোয়াটসঅ্যাপ আসসালামু গ্রুপে আলাইকুম। ভিডিও পেয়ে যাবেন। ওয়ালাইকুম ইসলাম। জি স্যার, আমি মোহাম্মদ মহিদুল ইসলাম, বগুড়া থেকে বলছিলাম। জি জি। স্যার, ড্রিমল্যান্ড আইটির কমিউনিটির কি ইয়ে আছে আপনার, হলো হ্যাঁ, সাপোর্ট টিম আছে? সাপোর্ট টিম প্রত্যেক দিন কাজ করে, হ্যাঁ। হ্যাঁ ড্রিমল্যান্ড স্যার। আইটি অ্যান্ড সফটওয়্যারে যে ক্লাসগুলো হয়, ড্রিমল্যান্ড আইটি অ্যান্ড সফটওয়্যার যেটা করে, তাদের পেইড যে ব্যাচগুলো থাকে উইকলি 2 দিন হচ্ছে লাইভ ক্লাস নিয়ে থাকে, 2 ডেজ। সপ্তাহে 2 দিন লাইভ ক্লাস থাকে প্রত্যেকটা ব্যাচের।
আর বাকি 6 ডেজ থাকে হচ্ছে সাপোর্ট ক্লাস, যেগুলো হচ্ছে লাইভে থাকে। মানে আপনি 2 দিন যা শিখলেন, বাসে গিয়ে প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করতে গিয়ে প্রবলেম হলে সেখানে সাপোর্ট ক্লাসগুলো থাকে আর কি, 6 ডেজ। স্যার এটাই বলতে চাচ্ছিলাম আর কি, হ্যাঁ, যদি হ্যাঁ। কোনো কাজে আটকে যায় আর কি। না, ফ্রিল্যান্সিং জায়গাতে সাপোর্ট ছাড়া তো আসলে কখনোই মানে পসিবল না, ইম্পসিবল। কারণ ক্লাসে তো শিখবেন, বাসে গিয়ে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে ম্যাক্সিমাম মানে সবারই প্রবলেম হয়, প্রবলেম হলে সাপোর্টটা ইম্পর্টেন্ট। জি স্যার। স্যার একটা প্রশ্ন ছিল, জি। সেটা কি স্যার আপনাদের সাথে কি কোনো কাজ, মানে কাজ শেখার পরে আপনাদের সাথে কি কাজ করার কোনো সিস্টেম আছে কি না? কাজ করার বিষয় থাকে। আসলে দেখা যাচ্ছে ব্যাপারটা যেটা হয়, আমরা আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট সর্বপ্রথম যেটা বলি যে আমি, দেখেন আপনাদের ফাইবারের বিষয়টা বললাম, ফাইবারে কিভাবে কাজ পাইতে হয় আমি আপনাদের সবাইকে আগে দেখাই দিব, ধরাই দিব। এখন ব্যাপারটা এরকম, আপনি আগে নিজে ট্রাই করবেন, ট্রাই করার পরে যখন দেখছেন হচ্ছে না, তখন আপনি বিকল্প ওয়ে নেবেন। তো ফার্স্ট টাইম নিজে চেষ্টা করে কাজ নেওয়ার টার্গেট করবেন। এখন ব্যাপারটা এরকম হয়, আমরা যদি আমাদের স্টুডেন্টদের আগেই কাজ দিয়ে দিই, ওরা আসলে আর ট্রাই করবে না। তো ব্যাপারটা এরকম যে ধরেন আপনি মাছ ধরবেন, এখন আমি আপনাকে মাছ ধরে ধরে দিচ্ছি, না করে আমি আপনাকে মাছ ধরাটাই শিখাই দিলাম। বুঝছেন তো, ব্যাপারটা আসলে এরকম। জি স্যার, জি স্যার, জি স্যার, অবশ্যই। হ্যাঁ। ধন্যবাদ স্যার। স্যার আপনার ক্লাসটা করে আমার ভালো লাগলো। থ্যাংক ইউ। ঠিক আছে, গীতা দে প্রশ্ন করতে পারেন। আপনারা লিভ নিতে পারেন, ক্লাস শেষ, আমি জাস্ট কথা বলেই শেষ করব যেহেতু আজকে প্রথম ক্লাস। হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম ইসলাম। স্যার আমি অ্যাটেন্ডেন্স দিতে পারি নাই, ওখানে ক্লিক করলে তো মানে অ্যাটেন্ডেন্স দিতে পারেন নাই? ক্লিক করলে কি দেখাচ্ছে? ওখানে মানে নাম নাম লিখতে বলছে, মোবাইল নাম্বার লিখতে বলতেছে, কিন্তু লেখার অপশনটা তো ওখানে আসতেছে না, কিবোর্ডটা আসতেছে না। ও আচ্ছা, আপনি আমাকে একটু হোয়াটসঅ্যাপে জানাই রাখেন যে স্যার ক্লাস করেছিলাম, বাট অ্যাটেন্ডেন্স দিতে পারিনি, আমি দেখবো। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ইসলাম। ক্লাস মিস করলে একটু সমস্যা মাসুদ ভাই, হ্যাঁ, সার্টিফিকেট পাইতে একটু সমস্যা হবেই। ক্লাসগুলো মিস করা যাবে না, ক্লাসগুলো করবেন। হুম। আচ্ছা, ওকেই, সো দেন আছেন অল স্কোয়ার সাদিকুল, প্রশ্ন করতে পারেন। সালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম ইসলাম, জি। আপনারা কি এই যে ফাইবারের সাথে আপওয়ার্ক আর ফ্রিল্যান্সারে যদি অ্যাকাউন্টটা ভালো করে খুলে দিতেন তাহলে একটু ভালো হতো। আমাদের পরবর্তী সেশন আসবে, ওই সেশনগুলোতে থাকবে। আসলে 10 দিনের ব্যাপার মধ্যে যদি আমরা ফাইবার আপার সবগুলোতে যাই, তাহলে যেটা হবে জাস্ট একটু একটু করে দেখিয়ে দেখিয়ে চলে যাওয়া হবে, সো কোনোটাতেই কাজ পাবেন না। বুঝছেন? মানে ক্লাসের শেষে মানে 10 দিন শেষে যদি মানে এরকম একটা বা হ্যাঁ, মানে পরবর্তীতে ফাইবারের সাথে আমার আপনাদের খুলে দিতেন। ডিমান্ড আইটেম সাথে তো কোর্স থাকেই, একজাক্টলি সেই বিষয়গুলোতে অ্যানাউন্স আসবে, অসুবিধা নেই আপনাদের। অ্যাডভান্স যে ধন্যবাদ। বিষয়গুলো আছে, হ্যাঁ, জি স্যার। অ্যানাউন্স আসবে। ঠিক আছে। খন্দকার মাসুম মুক্তাদির ভাই প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ইসলাম, জি। আচ্ছা, আমি জানতে চাচ্ছিলাম যে আমাদের কি শুধু হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, যেটা আর কি আপনার ক্যানভা ডিজাইন, শুধু এটার উপরে হবে নাকি সিপিএ মার্কেটিং এর উপর আমাদের না কিছু ভাইয়া, দেখাবেন? শুধুমাত্র শুধুমাত্র আমাদের এই সেশনে, এই যে 10 দিন ব্যাপী ক্লাস হচ্ছে, হ্যাঁ। কয়টা ক্লাস হবে আমি জানি না, লাগবে মানে যে কয়টা লাগে আমি আপনার ভালোভাবে শিখিয়ে দিব। মানে এখানে আসলে এই জন্য আমি কাউকে ক্লাসের বিষয়ে বলিনি যে আসলে কয়টা ক্লাস নিব, তবে এটা বলছি 2 দিন ক্লাস নিব, 1 দিন প্র্যাকটিসের সময় দিব। টোটাল টাইম হচ্ছে আপনার 10 ডেজ। এই 10 ডেজের আচ্ছা মধ্যে আপনাদের 5টা ক্লাসও হতে পারে, 6টাও হতে পারে, 7টাও লাগতে পারে। এটা ডিপেন্ড করবে আসলে আপনাদের উপরে যে আপনারা কতটুকু নিচ্ছেন। এই সেশনের মধ্যে আমি আপনাদের যেটা দেখাবো, ক্যানভা ডিজাইনটা দেখাবো। ক্যানভা দিয়ে কিভাবে ইনস্টাগ্রাম, ফেসবুক বা বায়াবল ডিজাইন তৈরি করার জন্য যেটা করতে হয় সেগুলো শিখিয়ে দিব। পাশাপাশি এই কাজগুলো নিয়ে কিভাবে Fiverr.com কাজ পাবেন সেই ব্যাপারটা টোটালি আমি আপনাদের দেখাই দেবো। এটি হচ্ছে 10 দিনের এই সেশনের মেইন শিখানোর বিষয়গুলো আর কি। আচ্ছা, আর আমাদের সার্টিফিকেট এটা কি হার্ড কপি দিবেন নাকি হচ্ছে যে অনলাইনে সফট কপি আপনার হবে? যেটা মানে আপনার যেটা লাগবে সেটাই নিতে পারবেন, হার্ড কপি সফট কপি দুইটাই আছে। ও, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ঠিক ইউ। আছে, থ্যাংক ইউ, ভালো থাকবেন। এমডি রাসেল প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ইসলাম, জি। ভাইয়া আমি আপনার ক্লাসটা করলাম, খুব ভালো লাগলো, কিন্তু আমি একটা জি, বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে জি। আমরা ফেসবুকে কিছু পণ্য বিক্রি করি, দারাজে পণ্য বিক্রি করি, হ্যাঁ, হ্যাঁ এরকম, অথবা আছে কার্টআপ আছে, এই যে যে আমাদের বাংলাদেশে মার্কেট প্লেস, জি, জি। এই এই টাইপের মার্কেট প্লেসে আমাদের এই ক্লাসগুলো কি কোনো সহায়ক হবে কিনা?
আহ হ্যাঁ, এগুলো তো অবশ্যই, এগুলো দেখাচ্ছে, এগুলো যেটা হয় আমি বুঝতে পারছি আপনার মার্কেটিং এর যে বিষয়গুলো। আর সেক্ষেত্রে আসলে মার্কেটিং এর বিভিন্ন বিষয় থাকে, অ্যাডভান্স লেভেলে যে মার্কেটিং, সেই বিষয়গুলো আমাদের সেশনে থাকে, বুঝছেন? ওগুলো শিখতে হবে আর কি। ঠিক আছে। মানে আমাদের এই ক্লাসের মধ্যে কি এই মানে এই টাইপের বিজনেসের যে সহায়ক 10 ডেজের হিসাবে এই যা যা সেশনে, তথ্য লাগে। টেন 10 ডেজের এই সেশনে ভাই এটা আসবে না। কারণ 10 ডেজের মধ্যে কি কি থাকবে বললাম। 10 ডেজ পরে হয়তো ড্রিমল্যান্ড আইটি অ্যান্ড সফটওয়্যার থেকে অ্যানাউন্স আসতেও পারে যে আপনাদের অ্যাডভান্স লেভেলের যেই বিজনেস ডেভেলপমেন্টের জন্য যে ডিজিটাল মার্কেটিং এর সার্ভিসগুলো বা আরো যেই কাজগুলো থাকে, লাইক ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, লিঙ্কডইন, ইউটিউব, হ্যাঁ, আরো যেগুলো থাকে, গুগলের জিটিএম, টিটিএম, সার্ভার সাইড রাইট ট্র্যাকিং রাইট ট্র্যাকিং, রাইট। এগুলো সবকিছু নিয়ে আলাদা একটা সেশনই থাকে, যেগুলো আসলে একটু লং টাইমে, 3 মাস 4 মাস এরকম আর কি। হ্যাঁ, কথা বলবো আমি, সমস্যা না, অফিসে। ঠিক আছে। ঠিক আছে, জি ভাইয়া, ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তবে হ্যাঁ, আপাতত আমি বলি রাসেল ভাই, অন্য কোথাও থেকে জি মানে কোনো সেশনের মধ্যে এখন আপনি যায় না, আপনি শুধু না, কেউ যায় না। কারণ আমার এই সেশনটা শেষ করেন, 10 ডেজ আগে শেষ করেন। এর মধ্যে অন্য কোনো সেশনের মধ্যে, সেটা ড্রিমল্যান্ড আইটি হোক বা ড্রিমল্যান্ড আইটির বাইরেই অন্য কোনো প্রতিষ্ঠান হোক, অন্য কোনো প্রতিষ্ঠানে অ্যাডমিশন বা অন্য কোনো কিছু কেউ আপনারা নিয়েন না। ঠিক আছে, এটা এই জন্য বললাম, জি, কারণ এই টেন অবশ্যই ডেজ অবশ্যই অবশ্যই। 10 ডেজ ইম্পর্টেন্ট। এই 10 ডেজের মধ্যে অন্য কোনো কিছু মাথায় নেন না। আমি আশা করি আপনার ভালো কিছু দিতে যাচ্ছে আর কি, এই আর কি। হ্যাঁ। জি, অবশ্যই আমরা তাই, আছি ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ঠিক আছে। আব্দুর রৌফ প্রশ্ন করতে পারেন। আব্দুর রৌফ। জি, প্রশ্ন করতে পারেন। হ্যালো, সালাম আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম ইসলাম। জি, আমার প্রশ্নটা স্যার, যে ভিডিওটা যে আজকে ক্লাসটা হলো, এটা কি আপনারা আপলোড করবেন না স্যার? হ্যাঁ, আপলোড করে দিব, আমি আপলোড করে এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি লিঙ্কটা দিয়ে দিব, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি আবারও জি। আপনাদের ইয়েতে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ইয়েতে, ওটা দিতে পারলে আমরা প্র্যাকটিস করতে আমাদের সুবিধা হবে অনেক। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমি লিঙ্কটা আপনাদের ক্লাস শেষ করে দেখি যত আর্লি দেওয়া যায় আপনাদের দিয়ে দিব। যারা হোয়াটসঅ্যাপে আচ্ছা জয়েন স্যার। করতে পারেননি, জয়েন করেন, এই যে লিঙ্কটা দিয়েছি। ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ স্যার, ঠিক ওকে, আছে। ওকে। এমডি জাহাঙ্গীর আলম, সরি, এমডি আরিফ, এমডি আরিফ প্রশ্ন করতে পারেন। এমডি আরিফ। আচ্ছা, যারা রেইজ হ্যান্ড করেছিলেন আমি সবার সাথে কথা বলার চেষ্টা করেছি। রফিকুল ইসলাম, আপনি প্রশ্ন করতে, হ্যাঁ, ফেসবুক গ্রুপের লিঙ্ক আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব, হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। এমডি আরিফ প্রশ্ন করতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম ইসলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম ইসলাম, জি শুনছি ভাইয়া, বলুন। ভাইয়া, ক্লাসগুলো কি মানে কয়টা থেকে হবে? 10টা থেকে, আজকে যে টাইমে ক্লাস করছেন সেম ভাইয়া, টাইমে। ক্লাসগুলো কয়টা থেকে হবে? 10টা থেকেই হবে ক্লাস, 10টা থেকেই, 10টা থেকেই। আচ্ছা ভাই, আমি এটা জানার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমি আজকের ক্লাস শেষ করে দিই। আপনাদের যারা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনো যুক্ত হতে পারেন নাই, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নিন। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি আপনাদের সবাইকে ক্লাসের ভিডিওগুলো সবকিছু দিয়ে দিব। এবং আগামীকালকের যে ক্লাসের লিঙ্ক, ক্লাস লিঙ্ক কিন্তু সেম থাকবে, ক্লাসের লিঙ্কগুলো সেম থাকবে। তো যে কোনো বিষয় নিয়ে যে কোনো কিছু জানার জন্য আপনাদের ফেসবুক গ্রুপও আমি তৈরি করে দিব, এবং ফেসবুক গ্রুপে আপনাদের এই এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি পোস্ট করে দিব, তখন গ্রুপে সবাই জয়েন রিকোয়েস্ট পাঠান। ঠিক আছে। আর ক্লাসের ভিডিওটা আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনাকে দিয়ে দিচ্ছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকে এই পর্যন্ত রাখছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।